আমরা যখন ইউটিউবে ফোকাস করি বা আমরা যখন ভিডিও মার্কেটিং ইন্ডাস্ট্রিতে ফোকাস করি, তখন আমাদের বেশ কিছু দিকে খেয়াল করতে হয় বা বেশ কিছু দিকে খেয়াল রাখতে হয়। তার মধ্যে একটা অন্যতম বড় গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আপনার নিশ সিলেকশন। সো নিশ সিলেকশন কিংবা নিশ নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে আহ, আমরা নিশ নিয়েই আজকে পুরো সেগমেন্টটা, নিশ কি, কিভাবে, কোনটা কি, এই সম্পর্কে বিস্তারিত বলবো। এই ক্লাসটার মাঝখানে যে দীর্ঘ গ্যাপ, এটা নিয়েও হচ্ছে আমাদের টুকটাক কথা ছিল যে কেন এত গ্যাপ হচ্ছে বা এটা হচ্ছে। ফ্যাক্ট হচ্ছে যে নিশগুলা প্রতিনিয়ত চেঞ্জ হয় এবং নিশের ক্ষেত্রে আসলে আমাদের খুব 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 বেশি কেয়ারফুল থাকতে হয়, কারণ এটা হচ্ছে আসলে আপনার ফান্ডামেন্টাল বা এটা হচ্ছে আপনার ফাউন্ডেশন। তো আমরা এই ব্যাপারে হচ্ছে বলবো আর এই ব্যাপারে বিস্তারিত জানবো। তার আগে হচ্ছে আমরা একটু খেয়াল করি যে আমাদের নিশ সম্পর্কে হচ্ছে আমরা একটু খেয়াল করব যে আমাদের যে শব্দটা আমরা প্রায়ই শুনছি, নিশ, বিভিন্ন সময় শুনেছি। সো এই নিশ অর্থ কি বা নিশ বলতে আসলে কি বোঝায় বা এতবার নিশ নিশ বলা হচ্ছে, নিশ জিনিসটা আসলে কি? সো নিশ হচ্ছে এমন কিছু যেটা আপনার চ্যানেলটাকে ইউনিক করে, অর্থাৎ আপনার আইডেন্টিটিকে ইউনিক করে, অন্যদের থেকে আলাদা করে। তার মানে কি নিশ একটা টপিক? তার মানে কি নিশ একটা স্পেসিফিক স্টাইল? ব্যাপারটা হচ্ছে যে নিশ মানে শুধু টপিক বললে দায় সারা যায় না, বা নিশ বললে শুধু টপিক বললে জিনিসটা শেষ হয়ে যায় না। শুধুমাত্র টপিক নয়, আপনার টপিক, আপনার স্টাইল, আপনার ইচ অ্যান্ড এভরিথিং যেটা আপনাকে ইউনিক করে, সেটা কিন্তু আপনার নিশ হিসাবেই পরিগণিত হবে। ক্লিয়ার আমার কথা? তো আমরা যদি আপাত দৃষ্টিতে বলি, তাহলে বলতে পারি যে টপিকের উপর আপনি আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন, আপনি আপনার জার্নিটা স্টার্ট করছেন এবং আপনার জার্নিটা কন্টিনিউ করবেন, সেটাই আপনার নিশ। ফর অ্যান এক্সাম্পল, এটা হতে পারে যে আপনি কুকিং করেন বা আপনি রান্না করছেন, আপনি হয়তো সাইকেলিং করছেন, আপনি হয়তো টেকনোলজিক্যাল বিভিন্ন ভিডিও বানাচ্ছেন, আপনি হয়তো বা বিভিন্ন জায়গায় ভ্লগ করছেন, ব্লা 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 ব্লা। তো আমরা এই যে নিশের যে বিষয়টা বলছি, নিশের বিষয়টাতে আসলে আমরা কি করি, ধরেন এখানে টোটাল যে অডিয়েন্সটা রয়েছে বা এখানে আমরা টোটাল যাবতীয় যত মানুষকে দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে খেয়াল করুন, ধরে নেন যে এটা হচ্ছে আপনার ইউটিউবে যারা ভিডিও দেখে এই সব মানুষ হচ্ছে এখানে রয়েছে। সো আমরা নিশ ওয়াইজ যখন যাব, এখান থেকে একটা ক্যাটাগরি অফ পিপুলকে সিলেক্ট করে নিব। ক্লিয়ার? সো আমরা হচ্ছে এখান থেকে একটা ক্যাটাগরিকে সিলেক্ট করে নিচ্ছি। তো ধরুন যে এখানে হচ্ছে আপনার সম্পূর্ণ মানুষগুলো রয়েছে, এই সবাই হচ্ছে আপনার সম্পূর্ণ মানুষ। সো এই সবাই যখন আমার সম্পূর্ণ মানুষ, আমি এখান থেকে হচ্ছে কাদেরকে সিলেক্ট করে নিচ্ছি, এই একটা সেগমেন্টকে সিলেক্ট করে নিচ্ছি। সো এই সেগমেন্টটাকে কিভাবে সিলেক্ট করছি, ধরুন এই যে মানুষগুলো ইউটিউবে রয়েছে, এরা তো বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করে। তো আমি কি করি, ধরেন আমি হচ্ছে টেকনিক্যাল ভিডিও প্রডিউস করি। তো এই সমস্ত মানুষ তো আর টেকনিক্যাল ভিডিও দেখতে পছন্দ করে না, টেকনিক্যাল ভিডিও দেখতে পছন্দ করে এই মানুষগুলো। তো আমি এই মানুষগুলোকে আলাদা করে আমার জন্য বেছে নিলাম। ক্লিয়ার? সো যখন আমি এনাদেরকে বেছে নিলাম, তখন হচ্ছে এদের এদেরকে আমার প্রয়োজন নেই বা এদেরকে আমার টার্গেট অডিয়েন্স এরা না। ঠিক আছে? আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে এরা। এরা কি পছন্দ করে, এরা কি অপছন্দ করে, এরা কিভাবে কোন দিকে যেতে চায় বা এদের জন্য কোনটা ভালো হবে, এই সেগমেন্টটা হচ্ছে আমার টার্গেট করতে হবে। তো আমার সবচেয়ে জরুরি সেগমেন্ট তাহলে কারা হয়ে গেল? এরা হচ্ছে আমার জরুরি হয়ে গেল, তাই না? সো এদেরকে নিয়েই আমার ধ্যান, জ্ঞান, ধারণা যা কিছু থাকবে এটাই থাকবে। সো এরপর যদি আমরা খেয়াল করি, নিশ আসলে কোন ধরনের হতে পারে। নিশটা কিন্তু আপনার ব্রডও হতে পারে, আবার হচ্ছে ন্যারোও হতে পারে। ব্রড কিভাবে হতে পারে? ধরেন যে আপনি একই সিঙ্গেল নিশের মধ্যে আপনি ব্রড করতে পারেন অথবা ন্যারো করতে পারেন। নিশের ব্যাপারটা তো আমরা বুঝলাম যে নিশ আসলে কাকে বলে বা নিশ মানে কি। তো নিশ মানে আমরা স্পেসিফিকলি এখন মাথায় রাখবো টপিক, বাট যদিও এটা দিয়ে এটাকে পারফেক্টলি এক্সপ্লেন করা যায় না। আমরা যেভাবে সব কিছু বলেছি সব কিছু দিয়ে হচ্ছে পারফেক্টলি এক্সপ্লেন হয়। তো ধরুন
আপনি একটা সিঙ্গেল নিশ ব্রড করতে পারেন, আবার ন্যারো ডাউনও করতে পারেন। ব্রড করলে কি সুবিধা, ন্যারো করলে কি সুবিধা, সেটাতে পরে আসছি আমরা। আগে দেখি আমরা ব্রড কিভাবে করতে পারি। ব্রডটা আমরা যেভাবে করতে পারি, ধরুন আপনি আপনার পছন্দ করলেন যে আপনি টেকনোলজি রিলেটেড ভিডিও বানাবেন, টেকনিক্যাল ভিডিও বানাবেন, টেক ভিডিও প্রডিউস করবেন। তো টেক ভিডিও প্রডিউস করার সময় ধরুন যে আপনি রিভিউ করবেন। তো আপনি কি করতে পারেন, আপনি ধরুন যে ফোন রিভিউ করেন। সো আপনি সকল ফোন রিভিউ করেন, বাজারে যত ফোন আসে আপনি সব ফোন রিভিউ করেন। আপনার বাজারে যত কোম্পানি রয়েছে, আপনার বাজারে যত ধরনের ফোন আসে, সব কোম্পানির সব ফোন আপনি রিভিউ করেন, এবং নতুন যে কোনো ফোন রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেগুলো রিভিউ করেন। তো তাতে কি হচ্ছে, ধরেন যে আপনার বাজারে 20টা কোম্পানি রয়েছে। এই যে 20টা কোম্পানি প্রত্যেক মাসে, ধরেন যে আপনার প্রত্যেক মাসে 20টা কোম্পানির মধ্যে 12 থেকে 15টা কোম্পানি হয়তো প্রতি মাসে একটা দুটো তিনটে করে ফোন লঞ্চ করছে। তো ধরেন যে আপনার এই মাসে আপনার টোটাল ফোন লঞ্চ হয়েছে 30টা, আপনি 30টা ফোনের রিভিউ করলেন। ক্লিয়ার? সো আপনার জন্য তাহলে কিন্তু কন্টেন্ট বেশি হলো। আপনার ভিউয়ার কারা হলো, যারা ধরেন যে আপনার শাওমি ইউজ করে তারা শাওমি লোকজন আপনার ভিউয়ার হলো, যারা স্যামসাং ইউজ করে স্যামসাংয়ের লোকজনও আপনার ভিউয়ার হলো, যারা হচ্ছে একটা বাজেট ফোন কিনতে চাচ্ছে তারা আপনার ভিউয়ার হলো, যারা একটা প্রিমিয়াম ফোন কিনতে চাচ্ছে তারা আপনার ভিউয়ার হলো। একটা ব্রড ওয়েতে আপনি গেলেন। ক্লিয়ার? এরপর আমরা কথা বলি ন্যারো নিশ নিয়ে। ঠিক আছে? তো ন্যারো নিশ নিয়ে যখন আমরা কথা বলছি বা ন্যারো ডাউন নিয়ে যখন আমরা চিন্তা করছি, তখন ব্যাপারটা কীরকম, যে ধরুন আপনি শুধুমাত্র আইফোন, আমি কোনো স্পেসিফিক ব্র্যান্ডকে বলছি না, এখানে আমি আইফোন দিয়ে উদাহরণ দিচ্ছি শুধুমাত্র। ধরেন আপনি শুধুমাত্র স্যামসাং, বা ধরেন আপনি শুধুমাত্র স্পেসিফিক এবিসিডি ফোন, আপনি এই কোম্পানির ফোন রিভিউ করেন, অন্য কোম্পানির ফোন আপনি রিভিউ করেন না। ক্লিয়ার? বা ধরেন যে আপনি যদি সফটওয়্যার রিভিউ করে থাকেন, বা আপনি যদি সফটওয়্যারের বিভিন্ন কাজ দেখিয়ে থাকেন, ধরেন আপনি ফটোশপ দেখান, আপনি ইলাস্ট্রেটর দেখান, আপনি প্রিমিয়ার প্রো দেখান, আপনি অনেক 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 সফটওয়্যারের কাজ দেখান। আবার এরকমটা আপনি ন্যারো ডাউন করতে পারেন যে না, আপনি শুধুমাত্র ইলাস্ট্রেটর শিখাবেন, আর কিচ্ছু নয়। আপনি ইলাস্ট্রেটরের বেসিক থেকে শুরু করে একদম যেখানে খুঁটিনাটি যা কিছু রয়েছে সব কিছু আপনি আপনার চ্যানেলে শেখান। সো এরকমভাবে আপনি নিশটা যেমন ব্রড করতে পারছেন, সেরকমভাবে নিশটাকে ন্যারো করতে পারছেন। আমি এই পর্যন্ত বোঝাতে পেরেছি সবাইকে যে কিভাবে নিশ বড় হয় এবং কিভাবে নিশ ছোট হয়। সো নিশটা ব্রড কিভাবে হচ্ছে, যে আমি ধরেন যে ভিডিও বানাই এরকম সবার জন্য, একদম সবাইকে দিচ্ছি, আর আমি ভিডিও বানাই স্পেসিফিক গ্রুপ অফ পিপলকে দিচ্ছি। এখন তো হচ্ছে মনে প্রথমেই প্রশ্ন আসবে যে ভাই আমার তো বেশি ভিউ প্রয়োজন, আমার তো আসলে বেশি মানুষের কাছে যদি যায় বা বেশি মানুষ যদি দেখে তাতেই তো আমার সুবিধা, আমি কেন কষ্ট করে শুধু শুধু একটা সেগমেন্ট নিয়ে কাজ করব বা একটা সেগমেন্টে থাকবো। আমি তো চাইবো যে সমস্ত মানুষ আমার ভিডিও দেখুক, সবাই হচ্ছে আমার চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হোক। ব্যাপারটা হচ্ছে এখানে, এই যে কনসেপ্টটা, বা এই যে আমি ভিডিও বানাবো বেশি মানুষ দেখবে, আমি হচ্ছে যে কোনো জিনিস প্রডিউস করব সেটা বেশি মানুষের কাছে যাবে, এটাই কিন্তু কোনোভাবেই ইউটিউবের শেষ কথা নয়। ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি এই জিনিসটা, যে আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখছি সেটাই সবসময় ঠিক নয়। তো ব্যাপারটা হচ্ছে যে ভাইয়া কেন ঠিক নয়, কেন আসলে এত কিছু করতে হবে, বা কেন এত স্পেসিফিক করতে হবে আমার ভিউয়ার কমে যাওয়া সত্ত্বেও? করতে হবে এ কারণে যে আমরা যখন ইউটিউবে আসি তখন শুধুমাত্র ওখান থেকে ভিউ প্রডিউস করি না। আমি আবারও বলছি যে আমরা যখন ইউটিউবে আসি ওখান থেকে শুধুমাত্র আমরা ভিউ প্রডিউস করি না, আমাদের কিন্তু টার্গেট হওয়া উচিত যে আমরা একটা আইডেন্টিটি ক্রিয়েট করব, আমাদেরকে একটা ব্র্যান্ড হতে হবে। সো সবসময় মাথায় রাখতে হবে যে কিভাবে আমি একটা ব্র্যান্ড হতে পারি, আমাকে লোকজন আলাদাভাবে চিনবে। এখন এই যে আলাদাভাবে চিনবে, যেমন ধরেন আমি যদি আপনাকে বলি যে আমি একটা পাঞ্জাবি কিনেছি, সো আমি একটা পাঞ্জাবি র্যান্ডম মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি। সো আমি ওই সেম পাঞ্জাবিটাই যদি আমি আপনাকে বলি যে পরিচিত ব্র্যান্ড কোনটা আছে, আমি প্রমোট করার উদ্দেশ্যে বলছি না, আবারও বলছি, ধরুন যে আমি আড়ং থেকে একটা পাঞ্জাবি কিনেছি। সো একটা পাঞ্জাবি সেটা আমি আড়ং থেকে কিনলাম, সেটার ব্যাপারটা যে আপনি দেখলেন যে আমি আড়ংয়ের একটা শপিং ব্যাগে করে নিয়ে আসছি একটা পাঞ্জাবি, আর আপনি দেখলেন যে আমি একটা র্যান্ডম একটা জায়গা দিয়ে পাঞ্জাবি কিনে নিয়ে এসেছি। খুব স্বাভাবিকভাবেই আপনি কোনটাকে বেশি ভ্যালু দিবেন? অবশ্যই আড়ংকে দিবেন।
আড়ংকে আসলে কেন দিবেন? আমরা এটা বেশি ব্র্যান্ডিং এর মধ্যে চলে যাচ্ছি, আমরা ব্র্যান্ডিং এর মধ্যে খুব বেশি যাব না, কারণ ব্র্যান্ডিং নিয়ে আলাদা কোর্স, ব্র্যান্ডিং নিয়ে আলাদা অনেক কিছু রয়েছে। তারপর আমরা ব্র্যান্ডিং এর বেসিক ধারণাটা বুঝবো, কারণ এই জিনিসগুলো না বুঝলে আলটিমেটলি আমরা সাফারার হব। তো যেখানে ছিলাম যে আপনার ওই যে আড়ংকে দেখলে আপনার কিন্তু একটা আলাদা ধরনের ফিল আসছে যে এটা আড়ং থেকে নেওয়া, ওয়াও নিশ্চয়ই প্রিমিয়াম, গর্জিয়াস, এই ধরনের একটা ফিলিংস আসছে। তো এই ফিলিংসটা কেন আসছে? আড়ং ডে বাই ডে তাদের কোয়ালিটিতে, তাদের হচ্ছে যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোতে, এবং তাদের যে স্টেটমেন্টগুলো রয়েছে এই স্টেটমেন্টগুলোতে, এই সব জায়গায় খুব 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 বেশি করে নজর দিয়েছে বরাবরই, যার কারণে আমরা আড়ং শুনলে একটা কোয়ালিটি ব্যাপার মাথায় আসে। তো ঠিক তেমনিভাবে ধরুন আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, চ্যানেলটার নাম ধরুন যে চ্যানেল এ। তো আপনার এই চ্যানেল এতে আপনি শুধুমাত্র আইফোন রিভিউ করেন, অন্য কোনো ফোন রিভিউ করেন না। এখন আপনার এই আইফোন হচ্ছে রয়েছে, ধরুন যে আপনি আইফোন রিভিউ করছেন এবং প্রত্যেকটা সেগমেন্ট, প্রত্যেকটা নিউ ফোন বা আপনার অ্যাপলের যে কোনো ধরনের প্রোডাক্ট রিলিজ হচ্ছে সেগুলো শুধুমাত্র আপনি রিভিউ করছেন। তাতে কি হবে, মানুষজন যখন কিন্তু অ্যাপল ফোন বা আইফোনের কথা চিন্তা করবে, বা হচ্ছে অ্যাপল ওয়াচের কথা চিন্তা করবে, বা হচ্ছে আইম্যাকের কথা চিন্তা করবে, বা ম্যাকবুকের কথা চিন্তা করবে, আপনার চ্যানেলের নামটা মাথায় আসবে তার। ক্লিয়ার? সো এই যে ব্রড নিশে অনেকে ভিডিও বানাচ্ছে, অনেকেই বানাচ্ছে যে আপনার শাওমির ফোন রিলিজ হচ্ছে, এই ফোন রিলিজ হচ্ছে, ওই ফোন রিলিজ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু খেয়াল করে দেখেন, আপনি যদি শুধুমাত্র শাওমি নিয়ে কাজ করেন তাহলে আপনার ভিউয়ার কম হচ্ছে। ক্লিয়ার? কিন্তু এই ভিউয়ার যারা হচ্ছে তাদের মাথায় থাকবে এবিসি, ওই আপনার চ্যানেলে। তার মানে এই শাওমি নিয়ে বা অ্যাপল নিয়ে যে কোনো কথা যখন কেউ ভাববে, আপনি কি বলেছেন সেটার উপর সবাই বেশি ফোকাস থাকবে। এইবার ধরুন আপনার চ্যানেলে, অন্যদের চ্যানেলে সাবস্ক্রাইবার আছে 1 মিলিয়ন, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার হলো 500K। সো সেক্ষেত্রে কিন্তু অন্য সবার সঙ্গে কিন্তু আপনি স্রোতে মিশে যাচ্ছেন না, স্রোতের মাঝখানে একটু আলাদা থাকতে পারছেন। এই আলাদা থাকার অনেক 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 বেশি অ্যাডভান্টেজ। সো এখানে অ্যাডভান্টেজ কি হচ্ছে? এখানে অ্যাডভান্টেজ হচ্ছে প্রচুর ভিউয়ার পাওয়া যাচ্ছে, সব সেগমেন্ট থেকে ভিউয়ার আসছে, সব কিছু সুন্দর হচ্ছে, দ্যাটস ভেরি গুড। বাট ইটস অলসো ভেরি গুড যে আপনি যখন নিচটাকে ন্যারো ডাউন করছেন। তো এখন যেহেতু খুব বেশি কম্পিটিশন, এখন যেহেতু খুব বেশি মানুষ হচ্ছে কন্টেন্ট প্রডিউস করছে, সো স্বাভাবিকভাবেই হচ্ছে ব্রডে ঘাবাসানোর থেকে আপনি কোয়ালিটিফুল ন্যারো ডাউন করতে পারবে, তারপরই সিদ্ধান্ত নিতে হবে। এই সেগমেন্টটা তো সবার কাছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সো আমরা দেন এর পরের সেগমেন্টে যাব। সো আমরা পার্সপেক্টিভে হতে পারে আপনি ইউটিউবিং করতে পারেন শুধুমাত্র পপুলারিটির জন্য, আপনার শুধুমাত্র পপুলারিটি প্রয়োজন। আপনি চাচ্ছেন যে আপনি আপনার অডিয়েন্স গ্যাদার করবেন এবং আপনি পপুলার হবেন, বা আপনার ব্র্যান্ড বা আপনার স্পেসিফিক হচ্ছে নিজের কথা বলেন বা যেটা বলেন, আপনি সেই সেগমেন্টটাকে শুধু পপুলার করবেন। এখান থেকে আপনার মানি প্রডিউসের বিন্দুমাত্র ইচ্ছা নেই, বা প্রডিউস আপনি করবেন না। এরকম চ্যানেল আমাদের পৃথিবীতে খুব 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 বেশিই আছে, অনেকেই রয়েছে যে যেখান থেকে মানি প্রডিউস করে না। তো শুধুমাত্র যদি পপুলারিটি আপনার টার্গেট হয়, সেটার জন্য কিন্তু সেগমেন্টটা আলাদা হয়ে যাবে। এরপর আপনার এটা এরকম হতে পারে যে আপনার ইনকাম করবেন আপনি, এবং হচ্ছে আপনার পপুলারিটিও থাকবে। তো এখানে আমাদের এই জিনিসটা কনফিউজিং হয়ে যেতে পারে যে ইনকাম উইথ পপুলারিটি অ্যান্ড পপুলারিটি উইথ ইনকাম। তো এটা কনফিউশনের কোনো কারণ নেই। এখানে হচ্ছে আমরা, আমাদের মেইন ফোকাস হচ্ছে পপুলারিটি, সঙ্গে টুকটাক যদি একটু ইনকাম আসে। ক্লিয়ার? সো আমরা মেইনলি ফোকাস করবো পপুলারিটির উপর, এবং আমাদের এখান থেকে যদি টুকটাক ইনকামটা জেনারেট হয়। আর এই জায়গাটায় আমরা ফোকাস করব ইনকামের উপর, সাথে যদি টুকটাক পপুলারিটি হয়। তাহলে তিনটা ক্লিয়ার, যে একটাই হচ্ছে আমি শুধুমাত্র পপুলারিটির উপর ফোকাস করেছি, অন্যটাতে আমি পপুলারিটির উপর ফোকাস করেছি, ইনকামের উপর ফোকাস করেছি, বাট পপুলারিটির উপর বেশি ফোকাস ছিলাম। অন্যটাতেও আমি পপুলারিটির উপর ফোকাস করেছি, ইনকামের উপর ফোকাস করেছি, বাট আমি ইনকামের উপর একটু বেশি ফোকাসড। এবং এরপর একটা সেগমেন্ট রয়েছে যেখানে আমি শুধুমাত্র ইনকাম নিয়ে চিন্তা করছি। ক্লিয়ার? যে জায়গাটাতে আমি শুধুমাত্র ইনকাম এবং এখান থেকে আমি মানি প্রডিউস করতে চাই, এখানে আমার পপুলারিটির প্রয়োজন নেই। সো এটাও আরেকটা সেগমেন্ট। এই সেগমেন্টে আমরা কি করছি, যে ইনকামটা করতে পারি আমরা ডোমেস্টিক এরিয়া থেকে। ডোমেস্টিক এরিয়া মিনস আমি আমার নিজের এলাকা, নিজের যে আমার কান্ট্রি,
আমার হোম কান্ট্রি থেকে আমি এখান থেকে ইনকাম করলাম। সো ধরেন আমি যদি এটা আমার দেশে বসে ভিডিও প্রডিউস করি, আমার দেশের অডিয়েন্স থেকে আমি ইনকাম করলাম। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ থেকে, যে আপনাদের একটা কথা আপনারা শুনেছিলেন যে ইউরোপ আমেরিকা ফোকাস বা ওখান থেকে কিভাবে মানি প্রডিউস করা যায়, এটা হচ্ছে সেই সেগমেন্টটা যে আমরা ইন্টারন্যাশনাল ওয়েতে এখান থেকেও ইনকাম করতে পারি। তো এখানে তো আমি বুঝতে পারলাম যে আমি ইউটিউব চ্যানেল করতে পারি শুধুমাত্র পপুলারিটির জন্য, টাকা পয়সা এবং হচ্ছে আপনার পপুলারিটি দুটো কম্বাইন করে, অথবা ইনকামকে ফোকাস করে। সো আমরা অধিকাংশ ক্ষেত্রে চেষ্টা করব যে পপুলারিটি উইথ ইনকাম এই সেগমেন্টটার দিকে একটু ফোকাস থাকতে। কারণ ব্যাপারটা হচ্ছে যে আপনার একটা জায়গা থেকে মানি প্রডিউস হচ্ছে, বাট আপনার স্পেসিফিক কোনো আইডেন্টিটি ক্রিয়েট হচ্ছে না। তো পৃথিবীর সব কিছুই আনসার্টেইন, ইভেন আওয়ার লাইফ। আমি এখন আপনার সঙ্গে কথা বলছি, এই কথা শেষ হওয়ার আগেও আমি পৃথিবী থেকে চলে যেতে পারি। সো এরকমটা হতেই পারে, এটা খুব স্বাভাবিক। আপনারা যারা হচ্ছে এখানে কন্টিনিউ করছেন, সেটার ক্ষেত্রেও হয়তো যে কোনো ধরনের সমস্যা হতে পারে, আল্লাহ না করুক, আল্লাহ কারো সমস্যা না হোক সেই দোয়া করি। তো সেক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু এটা আনসার্টেইন, সেহেতু আপনার যাতে একটা মিনিট, ওকে, যেহেতু এটা আনসার্টেইন সেহেতু হচ্ছে আপনার পপুলারিটিও যাতে থাকে এবং ইনকামও যাতে হয়। ফর এক্সাম্পল, সামহাও আপনার চ্যানেলটা এরকম হলো যে ধরুন আপনার চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছে, বা আপনার চ্যানেলটা নষ্ট হয়ে গিয়েছে, বা আপনি আপনার চ্যানেলটাকে হারিয়ে ফেলেছেন সামহাও কোনো একটা কারণে। তো এরকমটা যদি হয়, সেই জায়গাটাতে যদি আপনার পপুলারিটি থাকে, ক্লিয়ার, আপনার চ্যানেলটা হ্যাক করতে পারবে, আপনার পিসিটা নষ্ট হয়ে যেতে পারবে, বাট আপনার ফেসটা তো থাকবে, আপনার কন্ট্রোল থাকবে, আপনার আইডেন্টিটি এটা তো থাকবে। তো যখন হচ্ছে আপনার ফেস, আপনার আইডেন্টিটি, আপনার সব কিছু থাকছে, তখন কিন্তু এটা কেউ নিয়ে যেতে পারছে না। সো আপনার যদি পপুলারিটি থাকে, সঙ্গে ইনকাম থাকে, এটা কিন্তু ফার মোর কনভিনিয়েন্ট, এবং এটা একটা ক্যারিয়ার হতে পারে। তখনই ক্যারিয়ার হতে পারে যখন হচ্ছে আপনি, আপনার ফেস ভ্যালু রয়েছে, আপনার চ্যানেলের ভ্যালু রয়েছে, আপনার কথার ভ্যালু রয়েছে, একই সাথে আপনার চ্যানেল থেকে ইনকামও আসছে। সো আমি পয়েন্টটা হয়তো ক্লিয়ার করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সো এর পরের সেগমেন্টে যখন আমরা খেয়াল করব, তখন আমরা একটু নিশের ব্যাপারটাতে ফোকাস করি। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট, যে আপনার যখন আপনি একটা চ্যানেল করছেন, যখন আপনি ইউটিউবে আসছেন, তখন সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনার নিশ সিলেক্ট করা। আপনি কোন নিশে ভিডিও প্রডিউস করবেন, অর্থাৎ আপনি কিভাবে ভিডিওটা তৈরি করবেন, আপনার টপিকটা কি হবে, আপনি কোন স্টাইলে টপিকটাকে ডেলিভার করবেন, আপনি কোন টপিকের উপর কিভাবে হচ্ছে প্রডিউসটা কন্টিনিউ করবেন, এই টপিকের উপর আরও অনেকেই ভিডিও প্রডিউস করছে, তাদের থেকে মানুষ কিভাবে আপনাকে আলাদা করবে, এই প্রত্যেকটা ব্যাপার এখানে ইনক্লুডেড। যখন হচ্ছে এই ক্লাসটার ব্যাপারে আমরা চিন্তা করি, তখন কিন্তু হচ্ছে এরকম হয়েছিল যে আপনারা হয়তো বলছিলেন যে ক্লাসটা কবে হবে, ক্লাসটা কবে আসবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা দেখছিলাম আপনাদের পক্ষ থেকে হচ্ছে আমাদের কাছে এটাও আসছিল যে ভাই ক্লাসটা হয়ে যাক। দেখুন, এই যে নিশের যে সেগমেন্টটা রয়েছে, এই সেগমেন্টটা আমরা চাইলে যে নলেজ রয়েছে সেই নলেজ দিয়ে আজকে একটা কথা বলছি, কালকে এসে বসেই আপনাদের এটা নিয়ে নেওয়া সম্ভব। কিন্তু সেই ক্ষেত্রে হয়তো একদম পারফেক্ট বা পারফেকশন যেটা আমরা দিতে চাই, এটা অনেক ক্ষেত্রে দেওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ আমরা এখানে মেইনলি চিন্তা করি যে আপনাদেরকে এমন কিছু প্রোভাইড করতে যেটা আপনি টোটাল ওয়ার্ডে পাবেন না। সো আপনি হয়তো এখানের 80% বাকি সব জায়গায় আপনি ওপেন পাচ্ছেন, বাট আপনার অন্তত পক্ষে 20-30% এমন থাকবে যেটা এখানে ইউনিকই থাকবে। তো আমরা যেটা করলাম, টোটাল টিম এই নিশের সেগমেন্টটা নিয়ে বসলাম, এবং নিশ যখন সিলেক্ট করা হয় তখন অনেকগুলো ব্যাপার মাথায় রাখতে হয়। সেই প্রত্যেকটা ব্যাপার, প্রত্যেকটা ক্রাইটেরিয়া হিসাব করে দেন আমরা হচ্ছে আপনাদের জন্য এই নিশগুলা পিক আউট করেছি, যে নিশগুলাতে আপনি হচ্ছে অবশ্যই কাজ করলে হয়তো দুদিন আগে বা দুদিন পরে সফলতা ইনশাল্লাহ, যদি আপনি পারফেক্টলি কন্টিনিউ করেন, নাম্বার 1। নাম্বার 2,
আপনার এই নিশগুলোতে কম্পিটিশন রেশিও এবং যে অডিয়েন্স রেশিও, এটার মধ্যে যে হচ্ছে কম্পিটিশন এবং অডিয়েন্স, এটার এই দুটোর মধ্যে যে রেশিওটা রয়েছে, এই রেশিওটাও এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আমি টেকনিক্যাল টার্মগুলো না দেখাই, টেকনিক্যাল টার্মগুলো আরও ফার মোর ডিপ, হয়তো অনেকের কাছে কঠিন লেগে যাবে। তো এই জায়গাটাতে আমরা কিন্তু মানে দিনের পর দিন, লিটারালি রাতের পর রাত দিয়ে এই সেগমেন্টগুলো পিক আউট করা। সো সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই যে নিশগুলা হচ্ছে, এখানকার কোনো কথা তো বাইরে কখনো যাবেই না। এটা তো আপনারা সবাই আলহামদুলিল্লাহ, আমরা সবাই এখানে হচ্ছে এটার ব্যাপারে সবাই কেয়ারফুল আলহামদুলিল্লাহ। এবং যদি কোনোভাবে যায়, সেটা যদি হচ্ছে সামনে আসে, শুধুমাত্র আমরা বা এইখানে টিম না, বরঞ্চ এখন আমরা যারা সবাই মিলে আছি, সবাই মিলেই সেদিকে ব্যবস্থা নেওয়া হবে। সো এটাও আমরা সবাই মোটামুটি হচ্ছে চিন্তা ভাবনার মধ্যে রেখেছি। কিন্তু এই সবগুলোর সঙ্গে সঙ্গে নিশের ব্যাপারটাতে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি যে দেখুন, এই নিশের এই সেগমেন্টটা কিন্তু অনেক 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 পরিশ্রমের ফসল। কাজেই আপনি এতে কাজ করেন কিংবা না করেন, কোনোভাবেই যেন আপনি এখানে যে নিশগুলো দেখছেন বা যে সেগমেন্টগুলো দেখছেন, এই ব্যাপারগুলো কোনোভাবেই যেন অন্য কারো কাছে না যায়। ক্লিয়ার? সো অন্য কেউ যদি আপনার পাশে বসে দেখে বা তার মাধ্যমে যদি হয় যে জানেন ভাই, হচ্ছে অমুক ভাই তো ক্লাস করছিল, তো কি হয়েছে জানেন, এইটা নিয়েও ভিডিও বানানো যায়, এটা নিয়েও এইভাবে হলেও যেন আপনার মানে আপনার ফ্যামিলি মেম্বার দিয়েও যেন এই কথাগুলো না ছড়িয়ে যায়। ক্লিয়ার? সো এই প্রত্যেকটা সেগমেন্ট বা এই প্রত্যেকটা নিশ ফাইন্ড আউট করতে টোটাল টিমের যথেষ্ট রকমভাবে পরিশ্রম করতে হয়েছে। এই লাস্ট কতগুলো দিন ধরে কাজ বাজ বন্ধ করে বসে 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 এই জিনিসগুলো পিক আউট করেছে। সো প্রত্যেকটা জিনিস পিক আউট করে আবার সেটার টোটাল সার্চ ভলিউম থেকে শুরু করে টোটাল কম্পিটিশান, টোটাল ইচ অ্যান্ড এভরিথিং, এবং আদৌ এই মার্কেটে চলবে কিনা, বেটা টেস্টিং, অনেক 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 কিছু অনেক দিন ধরে করার পরে এই জিনিসগুলো সামনে এসেছে। কাজেই এই ব্যাপারটা কিন্তু খুব খুব কেয়ারফুল থাকবেন যে আপনার ফ্যামিলি মেম্বারের মাধ্যমেও যেন এই কথাগুলা মুখে টু মুখে অন্য কারো কাছে না যায়। সো আমি মনে হয় বোঝাতে পেরেছি যে কেন আসলে এতদিন সময় নিয়ে আসলে এরকমভাবে অ্যানালাইসিস করা এবং হচ্ছে তারপরে আপনাদেরকে এটা প্রোভাইড করা, অ্যান্ড কেন এটা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনার নিশ হচ্ছে আপনার মেইন অ্যাসেট। ঠিক আছে? আপনি যখন একটা নিশে পারফেক্টলি আপনি পুশ করতে পারবেন, তখন আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। সো মানুষ কাজ করে, মানুষ ক্যামেরা কেনে, মানুষ ড্রোন কেনে, মানুষ কম্পিউটার বানায়, সব কিছু করে, বাট পারফেক্ট নিশটা খুঁজে পায় না। যখন হচ্ছে ওই সে পারফেক্ট নিশটা খুঁজে না পাচ্ছে, সে যদি কম্পিউটার কেন, সে যদি সুপার কম্পিউটার ইউজ করেও ভিডিও প্রডিউস করে, তার কিন্তু আসলে ওটা দিয়ে কিছু হবে না। সো এই ব্যাপারটা খুব 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 কেয়ারফুল থাকবেন যে আমি যদি আমার কোর অ্যাসেটের কথা বলতে চাই, তাহলে কিন্তু নিশটাই মূল ব্যাপার। ধরুন এখন অনেকেই রয়েছে যারা হয়তো ম্যানেজারের মতো ভিডিও প্রডিউস করছে, কিন্তু তাদের সফলতার রেশিওটা কিন্তু কোয়াইট লো, তাই না? সো কি হয়েছে, তারা অনেক সেগমেন্ট হচ্ছে এই ব্যাপারে নাম্বার 1 জানে না, নাম্বার 2 এই ব্যাপারগুলোতে হচ্ছে অনেক সেগমেন্ট সময় মতো বুঝতে পারেনি, বা যখন বুঝতে পেরেছে তখন আর ওই সেগমেন্টটা দিয়ে কাজ হচ্ছে না। তো এই জন্য আপনি কিন্তু এই নিশের ব্যাপারটাতে খুব 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 করে কেয়ারফুল থাকবেন। আর এই নিশটা ছড়াতে এতভাবে নিষেধ করছি কেন, নিশগুলো ছড়ালে যে জিনিসটা হবে, দেখবেন যে আপনার ওই সেম কায়দায়, মানে আমি আগেই বলেছি, নিশ মানে শুধুমাত্র ওই টপিকের নামটা নয়, আপনার ওই টপিকের নাম, টপিকের উপর কাজ করার স্টাইল, টপিকের ইচ অ্যান্ড এভরি সেগমেন্ট, এটা যখন শেয়ার হবে, তখন দেখবেন যে আপনার কথাবার্তা ব্যবহার করে, আপনার সেগমেন্টটা ব্যবহার করে অন্য একজন সফল হয়েছে, আর আপনি জাস্ট তাকায় আছেন, এখনও কাজ করে যাচ্ছেন এবং বলছেন ও সফলতা কত দূর, সফলতা হচ্ছে না, আমার হচ্ছে না, আমি তো পারলাম না, আমার তো হইলো না। হবে না। কিছু ব্যাপারে প্রাইভেসি সব জায়গায় মেনটেন করতে হয়। একবার চিন্তা করে দেখেন যে কোকা কোলার রেসিপিটা সারা পৃথিবীতে মাত্র কয়েকজন জানে। তো এই কোকা কোলার রেসিপিটা যদি হচ্ছে কয়েকজনের জায়গায় কয়েক লাখ মানুষ জানতো, তাহলে কিন্তু কোকা কোলা কোম্পানিটা এই জনপ্রিয়তাটা ধরে রাখতে পারতো না। কাজেই আপনাকে যদি ওই এরকমটা হতে হয় যে আপনার আগে অন্য কেউ সফল হয়ে যাবে না, বা আপনি তাকায় থাকবেন অন্য একজন সফল হয়ে যাবে, এই জিনিসটা দেখবেন না, তাহলে আপনাকে এটা প্রাইভেট রাখতে হবে। এবং আপনি এখানে যারা আছেন, এই যে এই মুহূর্তে যারা হচ্ছে ক্লাস কন্ডাক্ট করছেন, তাদের জন্য এখানে কথা যে আপনারা যখন আপনার নিশটা পিক আউট করবেন, এই নিশ হচ্ছে একমাত্র একটা সেগমেন্ট, এবং ওই শুধুমাত্র একমাত্র না, মানে দুটো সেগমেন্টের মধ্যে একটা, যে আপনার যে এটা একমাত্র বলা যায়, কারণ এই নিশের কারণে হচ্ছে পরের সেগমেন্টটা, যেটা আপনার টিমমেটকেও আপনি বলতে পারবেন না যে আপনি আসলে কোন নিশে কাজ করছেন।
সো এটা শুধুমাত্র আপনার সঙ্গে এবং আমাদের সাথে কথাটা হতে পারে, এর বাইরে অন্য কেউ না যাদেরকে আপনি নিশের বিষয়টা জানাতে পারবেন। সো সো এই যেখানে হচ্ছে কথা বলছিলাম যে পয়েন্টটা নিয়ে, এখানে অনেকের কাছেই মনে হয়েছে যে অনেকেই ক্লিয়ার যে প্রাইভেসিটা আসলে এরকমভাবে মেনটেন করা কেন প্রয়োজন। তো এই সেগমেন্টটা তো বুঝলেন, শুধুমাত্র এই ব্যাপারটা নয়। দেখেন এই ইন্ডাস্ট্রিতে এরকম অনেকেই রয়েছে যারা হচ্ছে অনেক দিন ধরে আছে, কম্পিউটার আছে, ফোন আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাও জানে না যে আসলে আমি কী নিয়ে ভিডিও বানাবো, কিভাবে ভিডিও বানাবো, বা বানাচ্ছে ভুল টপিকে, যেখানে হচ্ছে আসলে সে পারফেক্টলি তার সাকসেসটা গেইন করতে পারছে না। তো টোটাল ইন্ডাস্ট্রির মানুষ যে সেগমেন্টটার জন্য পাগল, বা অনেকেই বলবে যে ভাই ইউটিউবে শেখার কি আছে, ইউটিউবে কি শিখবেন, হচ্ছে এখানে কোথাতে কি আসবে, এটা মানে যার যার ব্যাপার সে বলবে, বাট আপনি শিখছেন, আপনাকে শিখতে হবে। সো আপনি যদি চিন্তা করেন আমি কি শিখবো, তাহলে হচ্ছে এখানে সমস্যাটা। সো নিশের ব্যাপারটা যেমন হয়, এই যে নিশ, শুধুমাত্র নিশটার জন্য বা শুধুমাত্র টপিকটার জন্য মানুষ আলাদা করে পে করে যে হ্যাঁ আমাকে একটা পারফেক্ট টপিক ফাইন্ড আউট করে দিন। সো তারপরও ওখান থেকে পারফেক্ট টপিক আসে না, কারণ যে আপনাকে পিক করে দিচ্ছে তারও তো আসলে ক্যাপাবিলিটি প্রয়োজন। সো যেই জিনিসটার জন্য টোটাল মার্কেট ধরে পাগল, টোটাল ইন্ডাস্ট্রি ধরে পাগল, যে জিনিসটা হচ্ছে টোটাল সবাই চাচ্ছে, সেই জিনিসটাই কিন্তু আমরা এই মুহূর্তে পাচ্ছি। তো যখন আমরা পাচ্ছি, এটার কিন্তু পারফেক্ট ইউজটা আমাদেরকে করতে হবে। ক্লিয়ার? তো এবার আসে যাক যে নিশ সিলেক্ট করার আগের যে কাজগুলা, বা নিশ যখন আমরা পিক আউট করছি তার আগের যেই সেগমেন্টগুলা, এই জিনিসগুলাতে আসলে কোন দিকে আমাদের ফোকাস রাখা প্রয়োজন। আমরা যখন হচ্ছে আপনাকে এখানে নিশগুলো দেখাবো, তখন কিন্তু আমরা স্পেসিফিক এমন অনেক নিশই দেখাবো যে নিশগুলার আপনি যে কোনোটা নিয়ে শুরু করতে পারেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। বাট শুরু করার আগে কিছু ব্যাপার একটু খেয়াল করবেন। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনি খেয়াল করবেন যে আপনার এই টপিকটার উপর ইন্টারেস্ট আছে কিনা। আপনি দেখলেন যে হ্যাঁ আমি এই টপিকটার উপর আগ্রহী, আমার হচ্ছে প্যাশন আছে, আমি এটা নিয়ে কাজ করতে পারলে নিজেকে হয়তো ধন্য মনে করব, বা আমার এটা নিয়ে কাজ করতে আলটিমেটলি মজা লাগবে, এরকমটা যদি না হয় তাহলে আপনার ওই টপিকটা টোটালি বাদ দিয়ে যেতে হবে। ক্লিয়ার? সো আপনি যদি এরকমভাবে উপরে ওঠার চিন্তা করেন বা উপরে উঠতে চান, তাহলে আপনার শুধুমাত্র এরকম না যে আমি এখানে ভিডিও বানাবো, এটা দিয়ে অনেক টাকা আসবে, আমি সেই টাকা দিয়ে মজা করব। আপনার যদি মানে চিন্তাভাবনা এরকম হয়, তাহলে ইউটিউব কোনোভাবেই আপনার জন্য নয়, এবং ওই যে টপিকের উপর আপনি ইউটিউবিং করছেন ওই টপিকটাও আপনার জন্য নয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার ওই কাজের মধ্যে আপনার নিজের মজা থাকা লাগবে। যেমন আমি যদি পার্সোনালি আমার কথা বলি, আমরা কিন্তু হয়তো আমাদের টেক ফ্রিকনেস বা এই ব্যাপারগুলো নিয়ে অনেকে আপনারা জানেন, বাট আমরা শুধু আমি নই, আমার টিমের সবাই টুকটাক হচ্ছে টেকের প্রতি ইন্টারেস্টেড। সো অনেক সময় শুধু শুধু হচ্ছে টেকের বিভিন্ন কাজ করতে পছন্দ করে, বা সবাই করে থাকে টুকটাক। তো তার মানে আমি যদি ভিডিও বানাতে চাই, টেকে আমি ভিডিও বানাতে পারি। সো অন্য একটা সেগমেন্ট আছে ইন্টারেস্টেড। গতদিন এই কথাটা বলেছিলাম যে ওই যে বই পড়তে, নতুন জায়গা সম্পর্কে জানতে, নতুন প্লেস সম্পর্কে জানতে, নতুন কালচার সম্পর্কে জানতে, এইদিকে পারফেক্টলি খুব সুন্দর একটা ইন্টারেস্ট আছে। সারা রাত ধরে যদি আপনি আমাকে পড়তে বলেন নতুন নতুন বিষয় নিয়ে, আমি সারা রাত ধরে হচ্ছে এখানে স্টাডি করতে পারবো। সো এখানে যখন আমি সারা রাত ধরে স্টাডি করতে পারবো, তার মানে কি আমার এখানে পারফেক্টলি ইন্টারেস্টটা রয়েছে। তো আপনার ইন্টারেস্টটা তো পারফেক্টলি রয়েছে, কিন্তু দেখেন ওই সেগমেন্টে কাজ করার জন্য আপনার যে স্কিলগুলো প্রয়োজন, সেই স্কিলটা আপনার নেই। ক্লিয়ার? সো আপনি হয়তো টেকে ইন্টারেস্ট আপনার রয়েছে, বা দেশ বিদেশ সম্পর্কে জানতে হচ্ছে আপনার ভালো লাগে, কিন্তু আপনি দেশ বিদেশ সম্পর্কে জানবেন, জানার পর ওই নলেজটাকে অর্গানাইজ করবেন, ওই নলেজটাকে পারফেক্টলি হচ্ছে আপনি এক্সপ্লেইন করবেন, এই স্কিলটা যদি না থাকে তাহলে কিন্তু আপনার অবশ্যই ক্রস। একইভাবে যদি আপনার ইন্টারেস্ট থাকে, বাট মানে ইন্টারেস্ট নেই আপনার এখানে, ইন্টারেস্ট আপনি ওই টপিকে নেই, বাট ওই টপিকের উপর আপনার স্কিল আছে, তাহলেও কিন্তু এখানে বেশি দূর যাওয়া সম্ভব না। হয়তো আপনি ওই স্কিলের জোরে জোর করে কন্টেন্ট বানিয়ে কিছুদিন আপনি ভালো ভালো কন্টেন্ট বানালেন, একটা সার্টেন সাকসেস হলো, বাট লং রানে কিন্তু আপনি আসলে এখানে সফল হবেন না। এখন ব্যাপারটা হচ্ছে আপনার ইন্টারেস্টও রয়েছে, আপনার স্কিলও রয়েছে, কিন্তু আপনি আপনার যেই টার্গেট মার্কেটে আপনি এটাকে দিচ্ছেন, সেই টার্গেট মার্কেটে আপনার এটা দেখার জন্য হচ্ছে লোক নেই। ধরেন যে আপনি বাংলাদেশে আপনি এইরকম চাইলেন যে আপনি বাংলাদেশের জন্য কন্টেন্ট প্রডিউস করবেন। কি কন্টেন্ট? যে ধরেন আপনার হচ্ছে
কাটাকাটি, কোনো কিছু কাটাকাটি আপনি প্রডিউস করেন, আমি এটাকে কাটাকাটিই বলছি যাতে সবাই বুঝতে পারে। তো ধরেন যে আপনার এখানে অডিয়েন্সটা নেই, সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে সফল হতে পারবেন না। ক্লিয়ার? এরপর ধরুন যে আপনার অডিয়েন্স রয়েছে কিন্তু আপনার স্কিলও নাই, ইন্টারেস্টও নেই, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সফল হতে পারবেন না। সো আপনার যদি নিশ পিক আউট করতে হয়, নিশ পিক আউট করার আগে এত কথা যে কারণগুলোর জন্য বলা হচ্ছে, বা এত সেগমেন্ট যে কারণগুলোর জন্য বলা হচ্ছে, কারণ নিশটা আপনার নিজেকে বসেই হচ্ছে পিক আউট করতে হবে, এবং আপনার এই জিনিসগুলো পারফেক্টলি বুঝে শুনেই তারপর পিক আউট করতে হবে। তো যার কারণে আপনাকে কি করতে হবে, যে আপনার ইন্টারেস্ট এবং স্কিল দুটোই এখানে থাকতে হবে। ইন্টারেস্ট এবং স্কিল দুটোই আপনার থাকবে, এবং আপনার এখানে অডিয়েন্সও থাকতে হবে। সো আপনি যেই টার্গেট মার্কেট করছেন, সেই টার্গেট মার্কেটে আপনার ওই যে টপিকের উপর ইন্টারেস্ট এবং স্কিল রয়েছে, সেই টপিকের অডিয়েন্স এবং হচ্ছে সেই টপিকের উপর আপনার ইন্টারেস্ট এবং স্কিল এগুলা থাকতে হবে। তখনই আপনি ওটাকে পিক আউট করতে পারবেন বা ওটাকে পিক করতে পারবেন। তো এই সেগমেন্টে হচ্ছে খুব বড় ধরনের একটা কোশ্চেন, ওয়াই। সো কোনটা? ব্যাপারটা হচ্ছে যে আপনি এমন একটা নিশ সিলেক্ট করেছেন যেটার উপর হচ্ছে আপনার স্কিল রয়েছে, আপনার ইন্টারেস্ট রয়েছে, এবং আপনার ওইখানে অডিয়েন্সও রয়েছে। ক্লিয়ার? আপনার স্কিল আছে, আপনার ইন্টারেস্ট আছে, আপনার অডিয়েন্স আছে, তারপরেও এখানে আসলে কোশ্চেনটা কেন? ব্যাপারটা হচ্ছে এরকম যে অনেক ক্ষেত্রে হয় যে আপনি আপনার যেই সেগমেন্টটাতে আপনার আগ্রহ আছে, যেই সেগমেন্টটাতে আপনি পরিপূর্ণভাবে দক্ষ, এবং ওই যে টার্গেট মার্কেটটা সেখানে আপনার ওই জিনিসটা নেয়ার মতো লোকজন আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার আগে আরও 3-4টা চ্যানেল রয়েছে যারা হচ্ছে সম্পূর্ণ অডিয়েন্সদেরকে ক্যাপচার করে রেখেছে। অর্থাৎ আপনার ওই যে টপিকের উপর আপনি যে নিশের উপর কাজ করছেন, এই সেম নিশে হুবহু আগেও 10টা চ্যানেল রয়েছে যারা হুবহু কাজ করছে, এবং ওই অডিয়েন্সটা কিন্তু ওই 10টা চ্যানেলের ভিডিওই দেখছে। সো আপনি যখন ওই টপিকের উপর ভিডিও প্রডিউস করবেন, তখন খুব স্বাভাবিকভাবেই আপনার ওই যে লোকগুলো রয়েছে, ওই লোকগুলোর সামনে হুট করেই আপনার ভিডিওটা চলে যাবে, আর হুট করেই ওদের ভিডিও, আগের ভিডিও দেখা বাদ দিয়ে আপনার ভিডিওটা দেখবে। এটা আশা করা আসলে বেশ বোকামোর একটা ব্যাপার, এটা বেশ বোকামো। তো কেন আসলে এটা বোকামো হচ্ছে, বা কেন এরকমটা হচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে আমি ধরেন যে আপনার ভিডিওগুলো দেখতাম, এখন নতুন একটা চ্যানেল রয়েছে, আমি আপনার ভিডিও দেখা বাদ দিয়ে তার ভিডিও কেন দেখবো? সো আপনাকে প্রথমত খেয়াল করতে হবে যে কেন আমার ভিডিও দেখবে, এটা আপনার নিজেকে ডিফাইন করতে হবে। আপনি হয়তো তার থেকে একটু ডিফারেন্স আপনাকে ক্রিয়েট করতেই হবে। সে হয়তো একটু মুডি ভাবে বলে, আপনি একটু ফানি ভাবে বললেন। সে হয়তো জিনিসটা ফানি ভাবে বলে, আপনি জিনিসটাকে আরো বেশি ইন্টারেস্টিং করলেন, আপনি মুডের মধ্যেই জিনিসটাকে ইন্টারেস্টিং করে তুললেন। তো এই ব্যাপারটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে কেন আসলে অডিয়েন্স সুইচ করবে। ক্লিয়ার? সো আপনার অডিয়েন্সটা অন্য কেউ কারো কাছে আছে, তারা কেন সুইচ করে আপনার কাছে আসবে? আমি যদি খুব ছোট্টভাবে উদাহরণ দিই, ধরেন যে সবাই হচ্ছে কি খেতে পছন্দ করে, সবাই হচ্ছে আপনার ধরেন যে প্রাণের ক্যান্ডি খেতে পছন্দ করে। তো আপনার প্রাণ মিল্ক ক্যান্ডি সবার পছন্দের, বা মিস্টার ম্যাঙ্গো সবার পছন্দের, ম্যাঙ্গো ফ্লেভারের। সো আপনি কি করলেন, ম্যাঙ্গো ফ্লেভারের আরেকটা চকলেট নিয়ে আসলেন। সো আপনি যখন ম্যাঙ্গো ফ্লেভারের আরেকটা চকলেট নিয়ে আসলেন, তখন মানুষ প্রাণের চকলেট খাওয়া বাদ দিয়ে কেন আপনার চকলেট খাবে, এটার কারণটা আপনাকে নিজেকে খুঁজে বের করতে হবে। সো নোট ইট ডাউন। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, কজ কোনো জিনিসই একদম দুনিয়াতে নতুন থাকে না। সো নতুন হলে কিন্তু ওটা একদম ওই মানে আবিষ্কার টোটাল শতাব্দীতে কয়টা হয় বলেন? কিন্তু শতাব্দীতে নতুন নতুন কাজ কয়টা হয়? তো এই প্রত্যেকটা কাজ বা প্রত্যেকটা ইনিশিয়েটিভের মধ্যে কিন্তু এরকম সেগমেন্ট রাখতে হবে, যার কারণে মানুষ আপনারটা নিয়ে ফোকাস করবে। সো নোট খাতায় এখনই কাইন্ডলি লেখেন যে আপনার অবশ্যই রিজন বের করতে হবে যে এর কারণের জন্য অডিয়েন্স আসলে সুইচ করবে, এবং রিজনটা পারফেক্ট কি না এটা নিজেরা আলোচনা করতে হবে, যে আমি তো এই বিষয়গুলো চিন্তা করেছি, কিন্তু আসলে এইগুলা পারফেক্ট কি না। তো আপনাকে যখন আপনি নিজে এটা ডিফাইন করছেন যে কেন আমাকে দেখবে, তখন কিন্তু আমার কাছে অনেক কারণ থাকতে পারে যেগুলো আসলে অ্যাকচুয়াল কারণ না। মনে হবে যে হ্যাঁ, আমার ভিডিও অনেক ভালো তাই আমাকে দেখতে আসবে, বা ওর ভিডিও থেকে আমার ভিডিওতে কত ইনফরমেশন আছে এই জন্য আমাকে দেখবে, বা ও তো এই টেক নিয়ে বুঝেই না, তারপরও এটা ওটা বলে মানুষ দেখতেছে, কিন্তু আমি তো টেক নিয়ে অনেক কিছু বুঝি, আমি বলছি আমারটা দেখবে। টু বি ভেরি ফ্রাঙ্ক, মানুষের জন্য দেখে না, মানুষ দেখে ইমপ্রেশন। আপনার একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে মানুষের জন্য। ক্লিয়ার? সো আপনাকে কিছু একটা বানাতে হবে বা কিছু একটা সেগমেন্ট রেডি করতে হবে, যে
কিছু একটা, মানে এটাকে যদি আমি খুব সহজভাবে বলি, কোনো একটা ঝলক দিতে হবে, ঠিক আছে, যে ঝলকের কারণে দেখবে। আপনি যদি চিন্তা করেন আমি খুব বেশি জানি, আচ্ছা এবার আমি বোঝালাম টেকনিক্যাল টার্ম, সো এই টেকনিক্যাল টার্ম দেখার জন্য আমরা ক্লাস করি না, ক্লাসে বাধ্য হয়ে বসে থাকতে হবে, সেখানে শিখি না। আপনার কিভাবে মনে হয় যে যেখানে আমি এমবি খরচ করে, আমার ডেটা খরচ করে, আমার সময় খরচ করে, আমি একটা ভালো ডিভাইস কিনে তাই দিয়ে যখন আমি আপনার ভিডিও দেখবো, কেন আমি ওটা দেখবো? আমি তো কখনোই দেখবো না, তাই না? সো এই ব্যাপারটা কিন্তু খুব 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 করে ইম্পর্টেন্ট। তো এই পোর্শনে যদি আমরা এখন খেয়াল করি, তাহলে আমরা কি দেখলাম এখানে, যে অবশ্যই অবশ্যই আপনার একটা ভিডিও আপনি যখন প্রডিউস করবেন, বা এখানে আমি যেটা শিখলাম সেখানে কিন্তু আপনার ইন্টারেস্ট থাকতে হবে এবং স্কিল থাকতে হবে, এবং অবশ্যই অবশ্যই আপনার ওই সেগমেন্টে অডিয়েন্স থাকতে হবে, তাহলে কিন্তু আপনার সফলতা আসবে। যদি এরকমটা হয় আপনার ইন্টারেস্ট আছে স্কিল নেই, তার মানে কিন্তু ফলাফল জিরো। আপনার যদি ইন্টারেস্ট হচ্ছে নেই বাট স্কিল আছে, কিছুদিনের জন্য সফল হওয়া সম্ভব, বাট আলটিমেট ফলাফল জিরো। আপনার ইন্টারেস্ট স্কিল দুটোই আছে বাট অডিয়েন্স নাই, জিরো। আপনার ইন্টারেস্ট আছে, আপনার স্কিল আছে, বাট আপনার আপনার ইন্টারেস্ট নেই, স্কিলও নাই, অডিয়েন্স আছে, সেক্ষেত্রেও কিন্তু ফলাফল জিরো। ধরেন যে আপনার ভ্লগ, বাংলাতে যদি আপনি ভ্লগ বানান, দেন হচ্ছে আপনি কীভাবে, আমি এক্সপ্লেইন না করি, দেন হচ্ছে আপনার যদি এই দুটোই থাকে এবং অডিয়েন্স থাকে, এবং অডিয়েন্স আপনার ওখানে কেন সুইচ করবে এটার রিজন থাকে, তখনই শুধুমাত্র আপনি সফল হতে পারবেন। সো আশা করি সবার কাছে স্পেশালাইজেশন ক্লিয়ার। সো আমাকে অবশ্যই অবশ্যই স্পেশাল হইতে হবে। আমি এখানেই আলোচনাটা এই পর্যন্ত রেখে চলে গিয়েছিলাম, বাট 2021-এর ক্ষেত্রে কেন এত ন্যারোনিশ টার্গেট করা বা হচ্ছে আমার স্পেশাল হওয়াটা জরুরি? কারণ বুঝেন, আমরা এটা সবাই দেখেছি, আমরা এটা ইউটিউবে সবাই জানি যে ফোনের রিভিউয়ারের কোনো অভাব নেই, হাজার হাজার লোকজন ফোন রিভিউ করছে। তো তার মধ্যে থেকে কেন মানুষ আমারটা দেখবে? আপনি স্পেসিফিক একটা ব্র্যান্ডকে টার্গেট করে নেন না, দেখেন আপনার আলাদা আইডেন্টিটি ক্রিয়েট হয়েই যাবে। সো 2021-এর ক্ষেত্রে খুব 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 করে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে স্পেশালাইজ হওয়া। সেটি হচ্ছে আপনার অবশ্যই অবশ্যই আপনার শুরু করার আগে এই 4টা ব্যাপার খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে। সো আপনি শুরু করার পূর্বে আপনাকে আপনার গোলটা সেট করতে হবে। ধরুন আপনি একটা দৌড় প্রতিযোগিতা অ্যারেঞ্জ করা হয়েছে কোথাও, আপনি সেখানে অ্যাটেন্ড করেছেন, বাট আপনাকে বলা হলো দৌড়াও। সো আপনি দৌড়ায় কোথায় যাবেন? আপনি কি 10 কিলো দৌড়াবেন না 1 কিলো দৌড়াবেন? না আপনি এখান থেকে দৌড়ানো শুরু করছেন, দৌড়ানো শুরু করে আপনি পৌঁছাবেন কোথায়? সো এই জিনিসটা যদি আপনার স্পেসিফাইড করা না থাকে, তাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে কোনো একটা ভালো দৌড়বিদ হওয়া সত্ত্বেও আপনি সফল হতে পারবেন না। ধরেন আপনার 10 কিলো দৌড়াতে হবে, কিন্তু আপনি জানেন না, আপনি প্রথমে এত জোরে দৌড় দিলেন যে আপনার দমটম সব শেষ, দেখা যাচ্ছে 2 কিলো যেয়ে আপনি আর এগোতে পারছেন না। সো আরেকজন আস্তে আস্তে দৌড়াচ্ছে, সে কিন্তু তার গোলটা ক্লিয়ার ছিল যে সে ওই 10 কিলোর মাথায় যাবে। সো সে দেখবেন যে আপনি এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছেন, সে সফল হয়ে গিয়েছে। সো গোলটা খুব 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 করে জরুরি। আপনার ভিউজটা কিভাবে আসবে, অর্থাৎ কারা আপনার এই ভিডিওটা দেখবে, এটা আপনার জানতে হবে। লেখেন এই ব্যাপারগুলো, সবাই আগে খাতায় লেখেন, এটা কিন্তু লেখাটা বেশি জরুরি। আপনি আপনার মনে করার কোনো প্রয়োজন নেই যে ক্লাসটা থাকছে আমি আবার দেখে নিব। ভাই ওরকমভাবে যদি বের করে করে করা যেত তাহলে তো হয়ে যেত। আপনি এখনই লিখবেন, আপনার খাতাতে প্রথমে লেখেন আপনি জিনিসটা, যে আপনার প্রথমত গোল সিলেক্ট করতে হবে, বা এখন আপাতত একটা স্ক্রিনশট নেন। ক্লিয়ার? একটা স্ক্রিনশট নেন এইটার, যে এই 4টা জিনিস। এরপর হচ্ছে স্ক্রিনশটের সাথে সাথে আমি যেগুলো বলছি সেগুলো লিখে ফেলেন। গোলের মধ্যে আপনার খেয়াল রাখতে হবে যে কিভাবে হচ্ছে আপনার ভিউ আসবে, কারা হচ্ছে আপনার এই কন্টেন্টগুলো দেখবে, এটা কিন্তু আপনাকে ফিক্স করা লাগবে। এরপর হচ্ছে আপনি কাদেরকে সার্ভ করছেন, এই ভিডিওর মাধ্যমে কাদেরকে সার্ভ করছেন। এই একটা ভিডিও দিয়ে কিন্তু আপনার একজনের একটা প্রয়োজন মেটাতে হবে। আমি আবারও বলছি, ভিডিওটা দিয়ে কিন্তু আপনার একজনের একটা প্রয়োজন মেটাতে হবে। কিভাবে আপনি ভিডিও দিয়ে প্রয়োজন মেটাবেন? ধরেন আপনি কি করেন, আপনি হচ্ছে কর্পোরেট ফানি ভিডিও বানান। তো আপনি এটা কাজের জন্য বানাবেন, যারা আসলে কর্পোরেট বুঝে, কর্পোরেট কালচার বুঝে, আইদার সে হচ্ছে এখন কর্পোরেটে আছে, বা হচ্ছে স্টুডেন্ট কিছুদিন পর কর্পোরেটে যাবে, তাদের জন্য আপনি কর্পোরেট ফানি ভিডিও বানালেন। তো এটা দিয়ে কি প্রয়োজন তার হচ্ছে আপনি মেটালেন? সারাদিন হয়তো বেচারা পড়ালেখা করেছে, সারাদিন হয়তো অফিসে কাজ করেছে, এসে আপনার ভিডিওটা দেখে একটু হাসলো, তার মানে সে একটু রিল্যাক্স হলো না, তার এখন একটু রিল্যাক্সেশনের প্রয়োজন ছিল না। এই যে প্রয়োজনটা, এই প্রয়োজনটা কিন্তু আপনাকে ফাইন্ড আউট করতে হবে, এবং এই প্রয়োজনটার জন্য কিন্তু আপনাকে সার্ভ করতে হবে। মানুষ আপনাকে সময় দিচ্ছে, খেয়াল রাখতে হবে পৃথিবীতে কিন্তু কোনো কিছু ফ্রি না, কোনো কিছুই ফ্রি না। আমি আপনাকে যে এখন সময় দিচ্ছি, এটা একটা দাম আছে। তো আপনি আমাকে সময় দিচ্ছেন, এটা একটা দাম আছে।
একটা ভ্যালু আছে। সো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটার দিকে ফোকাস রাখতে হবে, যে আপনি যখন হচ্ছে এই সেগমেন্টটাতে ফোকাস রাখছেন বা এই সেগমেন্টটার উপর চিন্তা করছেন যে মানুষ আপনাকে এই সময়টা দিচ্ছে, মানুষ আপনাকে শুধু সময় না টাকাও দিবে, আমি ভেরি ফ্রাঙ্কলি বলছি, মানুষ আপনাকে সময় না টাকাও দিবে, কিন্তু আপনার মানুষের প্রয়োজনটা বুঝে সেই প্রয়োজনটা সার্ভ করতে হবে। তখন মানুষ আপনাকে টাকা কেন, সব কিছু দিবে, আই মিন সব কিছু। ইয়া, সো এরপর আপনার আরেকটা বড় বিষয়, সেটা হচ্ছে যে আপনি এই যে চ্যানেলটা ক্রিয়েট করলেন, এখান থেকে আপনি কি চান। ওই প্রথমে 4টা পয়েন্ট বলেছিলাম, যে আপনার আইদার ইনকাম, আপনার হচ্ছে পপুলারিটি উইথ ইনকাম, ইনকাম উইথ পপুলারিটি, অর হোয়াট, অর ইনকাম অনলি। সো আপনি কি চান, আপনি এখান থেকে হচ্ছে আপনার ফেম চাচ্ছেন নাকি আর্নিং চাচ্ছেন না কি চাচ্ছেন, এটা কিন্তু আপনাকে ক্লিয়ার করতে হবে। সো আপনি এটার জন্য কি ধরনের আপনি প্ল্যান করছেন, যে আপনি ইউটিউবে 2 বছর থাকবেন, 2 বছর পরে ইউটিউব থেকে চলে যাবেন, এরকম প্ল্যান হতে পারে যে আমি 2 বছর থাকবো, 2 বছর ইনকাম করবো, দেন চলে যাব, সমস্যা নেই। বা এরকম হতে পারে যে আপনি লং টার্ম থাকবেন। সো আপনাকে বোথ শর্ট টার্ম প্ল্যান অ্যান্ড লং টার্ম প্ল্যান দুটোই রেডি করতে হবে। লং টার্ম প্ল্যানের উপর বেস করে শর্ট টার্ম প্ল্যানটাকে আপনাকে রেডি করতে হবে। এরপরের সেগমেন্টটা হচ্ছে আপনি গোলের মধ্যে খেয়াল রাখবেন যে আপনি কি এটা পার্ট টাইম করতে চাচ্ছেন না ফুল টাইম করতে যাচ্ছেন। যে আপনি একজন স্টুডেন্ট, আপনার হাতে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা টাইম এক্সট্রা থাকে, আপনি এটা করবেন, বা আপনি স্টাডি শেষ করেছেন, এই মুহূর্তে আপনি ফুল টাইম ক্যারিয়ার হিসেবে ইউটিউবকে নিতে চাচ্ছেন। সো আপনি কোনটা করবেন বা কোনটাকে এখানে নিবেন। আগের দিন কিন্তু বলেছি, আগের দিনের নোট খেয়াল করবেন, যে আপনি যদি হচ্ছে ক্যারিয়ার হিসাবে চিন্তা করেন ইউটিউবকে, সেটা চিন্তা করা যায়। কারণ এটা এরকম নয় যে আপনার একটা অ্যাকাউন্ট ব্যান হয়ে গেল, আপনার ইউটিউব জার্নি শেষ হয়ে গেল, আপনার এলাকায় হচ্ছে 2 মাস কারেন্ট আসবে না, আপনার ইউটিউব জার্নি শেষ হয়ে গেল, কখনোই এটা নয়। সো আপনি এটাকে পার্ট টাইম করতে চাচ্ছেন নাকি ফুল টাইম করতে চাচ্ছেন, এই ব্যাপারগুলো খেয়াল করবেন। তো খাতায় আশা করি এতক্ষণে সবাই লিখে ফেলেছেন। তারপর আমি আবারও বলছি, খেয়াল রাখবেন মেইনলি আপনার প্রত্যেকটা গোলের প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করে খেয়াল রাখবেন। তার মধ্যে হচ্ছে আপনার যে ভিউজ রয়েছে, আপনার ভিউজের সোর্স কি, আপনি হচ্ছে কি সার্ভ করছেন, আপনার এখানে ফেমের ব্যাপারটা কি, আপনার এখানে ইন্টারেস্টের ব্যাপার কি, আপনি কোন সেগমেন্ট বেশি ফোকাস রাখছেন, আপনি কি শর্ট টাইম চাচ্ছেন নাকি লং টাইম চাচ্ছেন, পার্ট টাইম সময় দিবেন নাকি ফুল টাইম সময় দিবেন, প্রত্যেকটা ব্যাপার আপনি এখানে খুব 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 করে খেয়াল রাখবেন। এরপর হচ্ছে আপনার ওই সেগমেন্টটাতে আগেই বলেছি যে অবশ্যই প্রচুর ইন্টারেস্ট থাকতে হবে, যে আপনার আদৌ ইন্টারেস্টটা রয়েছে কিনা, এটা কিন্তু আগেই। সো আপনি ওই সেগমেন্টটাতে আপনার প্যাশনের জায়গাটা আছে কিনা, আপনি প্যাশনেট কিনা ওটার জন্য। এবং সবসময় সিধা বিগ পিকচার, কঠিন হয়ে গেল হয়তো, আমি আবারও বলি যে সম্পূর্ণ ভিউটা দেখবেন। এখন মনে হচ্ছে যে আচ্ছা এই সেগমেন্টে ভিডিও বানাচ্ছে, বা এই সেগমেন্টে হচ্ছে উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছে, বাট ভিউ তো হচ্ছে, আমি শুরু করি না, এরকমটা না। আপনার একটা বিগ পিকচার দেখতে হবে, এইটার সম্পূর্ণ পয়েন্টটা দেখতে হবে, যে এই সেগমেন্টের এদিকে এটা, ওদিকে ওটা, সেদিকে এটা, সব কিছু দেখে শুনে বুঝে তারপরেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কাজে একটু লং টার্মে চিন্তা করবেন, আপনি কোনোভাবেই শর্ট টার্মে চিন্তা করবেন না, অবশ্যই লং টার্মে চিন্তা করবেন। এবং ফাইনালি আপনার এটার উপর সাস্টেইনেবিলিটির উপর ফোকাস রাখতে হবে। আমরা বারবার বর্তমানে হয়তো একটা কথা শুনছি যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, আই মিন টেকসই উন্নয়ন। সো আপনার এই যে সাস্টেইনেবিলিটি আছে কিনা, আপনি যে জিনিসটার উপর পিক করলেন সেটার সাস্টেইনেবিলিটি আছে কিনা, অর্থাৎ এটা টেকসই হবে কিনা। ধরেন আপনি এরকম একটা সেগমেন্ট নিয়েছেন, যেই সেগমেন্টটাতে আপনার কি হয়েছে, যে আপনি হয়তো কিছুদিন কন্টেন্ট প্রডিউস করেছেন, তারপরে আপনি আর রিসোর্স পাচ্ছেন না, কি দিয়ে কন্টেন্ট বানাবেন, বা হচ্ছে আপনি কি কন্টেন্ট বানাবেন, বা হচ্ছে আপনি সময় দিচ্ছিলেন 2 ঘন্টা করে, এখন আর 2 ঘন্টা করে সময় নাই। সো এরকম যেন না হয়। সো প্রত্যেকটা ব্যাপারে যেন যাতে আপনি সাস্টেইনেবল হয়, ক্লিয়ার। আপনার অবশ্যই কিন্তু আপনার এই পোর্শনগুলো সাস্টেইনেবল হওয়াটা খুব 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 বেশি জরুরি। কাজেই আপনি এগুলো আগে ফাইন্ড আউট করবেন যে কোথা থেকে রিসোর্স আসবে। আপনি যে ভিডিওগুলো প্রডিউস করবেন, এই ভিডিওগুলো প্রডিউসের সেগমেন্টটা বা এই ভিডিওগুলো প্রডিউস করার যে কন্টেন্টগুলো, এগুলো আপনি কই পাবেন, আপনার কন্টেন্টগুলো কীরকম হবে, আপনি কি পরিমাণ টাইম এখানে দিচ্ছেন। ধরেন আপনি আপাতত চিন্তা করলেন আমি ফুল টাইম দিব, কিন্তু হয়েছে যে আপনার একটা জব হয়ে গিয়েছে, আপনি চিন্তা করলেন ধুর সময় আছে নাকি। সো দেখবেন যে ওই বললেন যে 6 মাস পরে শুরু করি, 6 মাস পরে দেখবেন আর হবে না। সো শুরুটা এই মুহূর্তে এখন এই 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 সময়ই করতে হবে। অ্যান্ড সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি খেয়াল রাখবেন যে আপনার এই যে সেগমেন্টটা, আমি এটার নাম দিয়েছি রেগুলারিটি পিরামিড।
রেগুলারিটি পিরামিড কেন দিয়েছি, ফর এন এক্সাম্পল ধরে নিন এটা একটা পিরামিড, তো এই পিরামিডটা তো একদিনই এরকম পিরামিড হয়ে যায়নি। এই পিরামিডটা এখানে একটা একটা পিরামিডের বিষয়টা তো সবাই জানেন, একটা একটা পাথর দিয়ে 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 পিরামিডটা হয়েছে, একটা করে পাথর দেওয়া হয়েছে। একবার চিন্তা করেন যে এখানে 10টা পাথর দেওয়া হলো 10 দিন পর পর, ক্লিয়ার, 10 দিন 10টা পাথর দেওয়া হলো, তারপরে কি হয়েছে, 1 বছরের কোনো খবর নাই, দেখবেন যে এই 10টা পাথর নড়বড় হয়ে গেছে, এরপরে পাথর দিলে সেগুলো দাঁড়াচ্ছে না। সো আপনাকে অবশ্যই অবশ্যই রেগুলার হতে হবে। আপনি দিনে একটা করে ভিডিও দিচ্ছেন, দিনে একটা করেই ভিডিও দিবেন, ভিডিওটা মিস দিবেন না। আপনি পারছেন না, দিনে একটা দিতে পারছেন না, নট এ প্রবলেম, 2 দিন একটা দেন, বাট 2 দিন পর পর একটা দেন। সেটাও পারছেন না, উইকে অন্তত একটা করে ভিডিও দেন। আপনি অন্তত পক্ষে উইকে একটা ভিডিও যে কোনোভাবে বানাবেন এবং আপলোড করবেন। সো আপনার ভিডিও দেখা যাচ্ছে আপনি শর্ট ফিল্ম নিয়ে কাজ করছেন, মিউজিক ভিডিও নিয়ে কাজ করছেন, আপনার উইকে দেওয়া সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে 15 দিন বা 1 মাসে হলেও একটা ভিডিও আপনাকে দিতেই হবে, ঠিক আছে? আপনি যদি এই সেগমেন্টটা মিস করে যান বা এই সেগমেন্টে ফোকাস না করেন, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই দুঃখ অপেক্ষা করছে সামনে। তো আমি প্রথম থেকে আমরা হচ্ছে একদম এখন স্পেসিফিকলি আমরা নিশে ঢুকে যাব, যে নিশগুলোতে হচ্ছে আমরা লিটারালি এখন এই মুহূর্তে 2021 সালে দাঁড়িয়ে এই সময়টাতে আমি কাজ করতে পারবো, এবং হচ্ছে আমি এই সময়টাতে যখন হচ্ছে কাজ করব বা এই সময়ে দাঁড়িয়ে যখন আমি কাজ করছি, তখন অবশ্যই অবশ্যই আমার কোনো রকম কোনো সমস্যা হবে না। সেই পোর্শনটা বা সেই জায়গাটা আমি এবার খেয়াল করব বা খেয়াল করার চেষ্টা করব। তো তার আগে আমি প্রথম থেকে জাস্ট সবারকে আরেকবার একটু রিক্যাপ করিয়ে দিচ্ছি। এই জায়গাটায় আমি আবারও রিক্যাপ করাচ্ছি এ কারণে, যাতে হচ্ছে সবাই ঠিকঠাক মতো জিনিসগুলো বুঝতে জানতে পারেন, ক্লিয়ার? সো আমরা একদম প্রথম থেকে দেখি যে নিশ কি। নিশ মানে হচ্ছে জানেন যে স্পেসিফিক টপিক না, শুধুমাত্র টপিক এবং টপিকের সঙ্গে আনুষঙ্গিক যা কিছু, যে জিনিসটা আপনাকে আলাদা করে। এরপর হচ্ছে আপনার নিশের মধ্যে আপনি কি করবেন, সম্পূর্ণ অডিয়েন্স থেকে একটা স্পেসিফিক অডিয়েন্স আলাদা করে ফেলবেন। তারপর কি করবেন, আপনি ব্রড নিশ নেবেন নাকি ন্যারো নিশে কাজ করবেন। সো এরপর হচ্ছে আপনি কোন সেগমেন্টটা খেয়াল রেখেছেন, যে পপুলারিটি, ইনকাম এবং পপুলারিটি, অথবা শুধুমাত্র ইনকাম, সেটা কোথা থেকে, আপনার নিজের দেশ থেকে নাকি হচ্ছে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ থেকে। এরপর নিশটা কেন গুরুত্বপূর্ণ, কিভাবে ইন্টারেস্ট এবং স্কিলের সমন্বয় ঘটাবেন। আপনি নিশগুলো সিলেক্ট করার আগে কোন সেগমেন্টগুলোতে নজর দেওয়া জরুরি, গোল, ইন্টারেস্ট, লং টার্ম ভিউ, সাস্টেনেবিলিটি, আপনাকে রেগুলার হতে হবে। সো ফাইনালি আমরা হচ্ছে ভেরি স্পেসিফিকলি নিশের উপর ফোকাস করছি। সো আবারও বলছি, যদি ফ্যামিলি মেম্বার থাকে বা যদি যে কোনো ব্যাপার হয় এই সেগমেন্টে, আপনি একটু কষ্ট করে কাইন্ডলি এতটুকু চেষ্টা করেন যাতে হচ্ছে আপনার যেই হয়তো আপনি লাউড স্পিকারে শুনছেন বা এরকমটা কোথাও শুনছেন, যদি সম্ভব হয় হেডফোন দিয়ে নেবেন, বা রুমে যদি কেউ থাকে একটু তাদেরকে স্কিপ করে যাবেন। সো শুরু করি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এই মুহূর্তে আমরা কথা বলবো হেলথ, ফিটনেস এবং বিউটি নিয়ে। আপনি খেয়াল করে দেখবেন যে শুধুমাত্র স্পেসিফিক গ্রুপ অফ পিপুল নয়, বরঞ্চ আমি স্পেসিফিক গ্রুপ অফ পিপুল বললে হয়তো অনেকের জন্য একটু বোঝা কঠিন হয়ে গেল, ধরেন যে শুধুমাত্র নির্দিষ্ট কিছু মানুষ নয়, বরং প্রায় সবাই হেলথ, ফিটনেস এবং বিউটির ব্যাপারে একটু হলেও কনসার্ন, বোথ মেন অ্যান্ড ওমেন, আই মিন ছেলে মেয়ে সবাই। হয়তো তার স্বাস্থ্যটা কীভাবে একটু ভালো থাকবে, তার ফিটনেসটা কীভাবে ঠিক রাখবে, তাকে আর একটু সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে কীভাবে প্রেজেন্ট করবে, এই জিনিসটা খুব 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 করে ইম্পর্টেন্ট। সো এই সেগমেন্টের কথা যখন আমরা বলছি, আমরা যদি একদম সরাসরি হুবহু আমরা ইউটিউব থেকেই দেখি, দেন আমরা কি দেখতে পারি। তো আমরা জাস্ট ইউটিউবে চলে যাই অ্যান্ড দেখি যে আসলে আমি এখানে স্পেসিফিকলি কোনো টুল ইউজ করে দেখাচ্ছি না, কজ এগুলা টুল ইউজ করে অলরেডি ভেরিফাই করা, জাস্ট আমি আপনাদের বোঝার স্বার্থে দেখাচ্ছি। সো ধরুন আমি এখানে দেখলাম যে বিউটি টিপস বাংলা। খেয়াল করে দেখুন এখানে আসলে যেই সেগমেন্টটা জানে বা যে সেগমেন্টটাতে হচ্ছে একটু দক্ষ, সেই সেগমেন্টটা নিয়ে কাজ করছে।
আপনি একটু খেয়াল করলেই হচ্ছে অবাক হয়ে যাবেন যে আসলে এই সেগমেন্টে আসলে হচ্ছেটা কি। তো খেয়াল করুন যে এখানে হচ্ছে ইনি কিছু নাও এসে গিয়েছে কাল টিপস দিয়েছে, যে কিছু বিউটি টিপস। ধরেন আপনি সুন্দর করে চুল বাঁধতে পারেন, ফর এক্সাম্পল আপনি সুন্দর করে চুল বাঁধতে পারেন। এই চুল বাঁধার ব্যাপারটা কিন্তু অন্য একজন পারে না। সো আপনি যদি এটা তাকে টিপস দেন যে কিভাবে সুন্দরভাবে চুল বাঁধা যায়, তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবেই হচ্ছে ওহো সে এটাও পুরো নোংরা, একদমই কোয়াইট ইমপ্রেস নোংরা। হবে। ব্রাশ সো দেখেন, আপনি একবার ভিউটার ব্যাপারটা দেখেন, যে সে জাস্ট একটা ভিডিও বানিয়েছে, ভিডিওটা হচ্ছে 6 মিনিটের, এবং সে এখানে কিছু টিপস দিয়েছে যে এইভাবে হচ্ছে মেকআপ করতে হবে বা এইভাবে এটা করতে হবে। আপনি দেখেন সে গত বছর 14 তারিখ, মার্চের 14 তারিখে হচ্ছে সে আপলোড করেছে, তার এখন ভিউ 5.5 মিলিয়ন, এবং এটা কিন্তু কোনো ইন্টারন্যাশনাল ভিউয়ার না, সে কিন্তু শুধুমাত্র বাঙালি ভিউয়ার পেয়েছে এখানে মোর দেন 5 মিলিয়ন। ক্যান ইউ ইভেন ইমাজিন? এরপর যদি আপনি এই সেম কন্টেন্টের ক্ষেত্রে চিন্তা করেন যে হচ্ছে আমি একটু বিউটি টিপসের ব্যাপারে হচ্ছে ইন্টারন্যাশনালি, তো আমি বলতে পারি আমার ইংলিশ ভালো আছে, আমার হচ্ছে ইংলিশ না হলেও আমি কিছু ইনগ্রিডিয়েন্ট দেখালাম যে মেকআপগুলো আসলে ইন্টারন্যাশনালি চলে, এরকম যদি হয় বা এই সেগমেন্টটা যদি আপনি খেয়াল রাখেন, তো খেয়াল করেন যে এইখানে সে আমি ইন্টারন্যাশনালি পরে যাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এই ভিডিও বানিয়ে এই পরিমাণ ভিউজ, তাও শুধুমাত্র বাংলাদেশ থেকে। এখানে সে কি করেছে, ওই যে লেবু টেবু দিয়ে কোনো একটা রূপচর্চা হয়তো দেখিয়েছে, 500 কি ভিউ। এরপর যদি আপনি দেখেন এই মধু দিয়ে একটা সেগমেন্ট দেখিয়েছে, এখানে হচ্ছে 5 মিলিয়ন ভিউ, 1.8 মিলিয়ন। সো আপনি একটু খেয়াল করলেই অবাক হয়ে যাবেন যে আসলে এই সেগমেন্ট দিয়ে কত ধরনের টপিক আসছে। অ্যান্ড এই যে টপিকটা আসছে এবং এই যে সেগমেন্টগুলো আসছে, দেখেন এর একটা ভিডিও বানাতে তার কতটুকু সময় দিতে হয়েছে, একটা ভিডিও সিম্পলি বানিয়ে ফেলেছে। এবং খুব স্বাভাবিকভাবেই তো যারা মেয়েরা আছে স্বাভাবিকভাবেই হচ্ছে সাজগোজ করা হয়, তো যখন সাজগোজ করা হয় তখন কিন্তু সে চাইলেই হচ্ছে সেগমেন্টটা ক্যাপচার করতে পারছে। অ্যান্ড যদি ফিটনেসের কথা বলা হয়, যে আমরা যদি জাস্ট ফিটনেসের সেগমেন্টটাতে ফোকাস করি, যে একটু এই যে হচ্ছে সময়টা গেল, বা আমরা এখন যে সময় পার করছি, যে সেই সময়টাতে আমরা অধিকাংশ সময় হচ্ছে কি করি, যে হচ্ছে এখন বর্তমান সময়ে যে আমরা হয়তো কোথাও গেলে গাড়িতে করে যাই, বসে থাকি, আমরা সারাদিন অফিসে কাজ করি, তো সবাই একটু ফিটনেসের ব্যাপারে হচ্ছে চিন্তা করে। তো আমরা যদি ফিটনেসের ব্যাপারে চিন্তা করি, ধরুন আপনি যখন এই সেম নিশে কাজ করবেন, তখন কিন্তু হচ্ছে আপনার অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি হয়তো বিউটি টিপস দিচ্ছেন, সাথে কিন্তু আপনি ফিটনেসও অ্যাড করতে পারেন, বা শুধুমাত্র আপনি বিউটিতেও থাকতে পারেন। ক্লিয়ার? সো আপনি যদি এখানে একটু ভিউরগুলোর ক্ষেত্রে খেয়াল করেন, যে স্পেসিফিকলি কন্টেন্টগুলো এখানে ইন্টারন্যাশনাল কন্টেন্ট আসছে, আমি একটু বাংলা কন্টেন্ট এটার উপর ফোকাস করি। তো খেয়াল করেন যে ফিটনেস, আচ্ছা এখানে একটা বাংলাদেশি কাপল দেখানো হয়েছে, ভিউয়ের দিকে খেয়াল করেন। এখানে হচ্ছে মাসেল তৈরির ব্যাপারে দেখানো হয়েছে, ভিউয়ের দিকে খেয়াল করেন। এখানে দেখেন জিমে ভর্তি হবেন কখন, এটার ব্যাপারে বলেছে, ভিউয়ের দিকে খেয়াল করেন। সো আপনি জিনিসটা ফোকাস করতে পারছেন যে আপনার কিভাবে হচ্ছে এই সেগমেন্টটা আসে। এখন খেয়াল করে দেখেন আপনার হচ্ছে, আপনি যদি এটাকে কম্বাইন করতে পারেন, যে আপনি ফিটনেসও আনবেন, আপনি হচ্ছে ওখানে বিউটি টিপসও প্রোভাইড করবেন, এবং হচ্ছে আপনি ওখানে আপনার ওই সেগমেন্টে, অর্থাৎ আপনার যেই সেগমেন্টটা নিয়ে আমরা কথা বলছিলাম, হেলথ, ফিটনেস এবং বিউটি, এইখানে যদি আপনি খেয়াল করেন, তাহলে একবার চিন্তা করে দেখেন যে আপনি এখান থেকে কি পরিমাণ অডিয়েন্স ক্যাপচার করতে পারেন। এবং এই ভিডিওগুলো বানানো কিন্তু কোনোভাবেই কোনো কঠিন ব্যাপার না। আপনি স্পেসিফিকলি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে এই ব্যাপারগুলো হয়তো আপুরা একটু ভালো জানবেন, বা অনেকেই ভাইয়েরা হয়তো জানেন। সো ঘুম থেকে ওঠার পর একটু গরম পানি দিয়ে, হয়তো উষ্ণ গরম পানি দিয়ে মুখ ধুতে হয়, বা ঠান্ডা পানি দিয়ে মুখ ধুতে হয়, এই যে ব্যাপারগুলো রয়েছে, এই ব্যাপারগুলাই জাস্ট সিম্পলি আপনি যদি হচ্ছে ভিডিও করেন, এবং ভিডিও করে হচ্ছে
মানুষের সামনে দেন, খুব স্বাভাবিকভাবেই এটাতে প্রচুর 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 ভিউ। এরপর সেগমেন্টে আমরা আসি যে টেক সেগমেন্টটাতে, অর্থাৎ আপনি যদি টেকনিক্যাল ভিডিও প্রডিউস করেন, টেকনিক্যাল ভিডিও বলতে কিন্তু আমরা বিভিন্ন সেগমেন্ট বুঝি। আচ্ছা, এই আগের সেগমেন্টটাতে একটু আমরা আরেকটা বিষয় অ্যাড করব বা আরেকটা বিষয় একটু জেনে আসি। সেটি হচ্ছে যে আপনি যখন এই যে হেলথ, ফিটনেস এবং বিউটির ব্যাপারে চিন্তা করছেন বা এই সেগমেন্টের উপর ফোকাস করছেন, তখন কিন্তু ধরেন যে আপনার যদি ভিউয়ার কমও হয়, ধরেন আপনার ভিউয়ার কম ইউটিউবে, তারপরেও কিন্তু আপনি একটা আলাদা আইডেন্টিটি ক্রিয়েট করতে পারছেন। ক্লিয়ার? তো যখন আপনি একটা আলাদা আইডেন্টিটি ক্রিয়েট করছেন, আপনার ধরেন যে আপনার ইনস্টাতে স্পেসিফিক নাম্বার অফ ফলোয়ার থাকছে, ফেসবুকে ফলোয়ার থাকছে, ইউটিউবে ভিউয়ার থাকছে, তো তাতে কি হবে, আপনি কিন্তু অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার হচ্ছে জিনিসটাকে মার্কেটে নিয়ে আসতে পারলেন, যেখানে হচ্ছে আপনি পপুলারিটিটাকে প্রাথমিকভাবে প্রাধান্য দিচ্ছেন। এখানে আমরা ম্যাক্সিমামই ট্রাই করেছি এরকম নিউজগুলো আপনাদের সামনে নিয়ে আসা, যেখানে আপনি পপুলারিটি এবং হচ্ছে ইনকাম দুটোই এখান থেকে প্রডিউস করতে পারেন। সো আপনি একটু খেয়াল করে দেখবেন যে এখানে আপনি যদি হচ্ছে আপনার হেলথ, আপনার ফিটনেস এবং আপনি বিউটির উপর ফোকাস করেন, তাহলে যে ব্র্যান্ডগুলো রয়েছে বা যে ব্র্যান্ডগুলো কসমেটিক্স, বিভিন্ন জিম ইকুইপমেন্ট বা বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে, তারা কিন্তু ইনিশিয়ালি আপনাকেই খুঁজবে। সো আপনার যেমন ইউটিউব থেকে মনিটাইজ বেসড একটা ইনকাম আসছে, তেমনিভাবে কিন্তু এই ব্র্যান্ডগুলো থেকে খুব 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 বড় ধরনের একটা ইনকাম আসছে। সো এখানে কিন্তু আপনার দুদিক, পপুলারিটির সঙ্গে সঙ্গে দুদিকের ইনকামের সুযোগ তৈরি হচ্ছে। এরপরে যদি আমরা ফোকাস করি, আমরা দেখতে পারবো টেকনোলজি যে সেগমেন্টটা রয়েছে। ক্লিয়ার? সো টেকনোলজির উপর আমরা একটু খুব 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 করে ফোকাস রাখার চেষ্টা করব, বা টেকনোলজির উপর হচ্ছে আমরা এরকমভাবে কেন বা হচ্ছে টেকনোলজিতে আমরা কি কি করতে পারি বা কিভাবে হচ্ছে আমরা এই সেগমেন্টগুলা ক্লিয়ারলি প্রেজেন্ট করতে পারি, তো এটা হচ্ছে খেয়াল করব। ব্যাপারটা হচ্ছে টেক ভিডিও বলতে শুধুমাত্র এরকম নয় যে আমরা স্পেসিফিকলি কোনো একটা ফোন রিভিউ করছি বা কোনো একটা হচ্ছে আপনার গ্যাজেট রিভিউ করছি, নট লাইক দ্যাট। টেকনোলজি সেগমেন্টটা ফার মোর ব্রড। সো এটাকে আমরা আমাদের নিজেদের মতো করে মিনিমাইজ করে নিতে পারি। কিভাবে মিনিমাইজ করে নিতে পারি? ইউটিউবে গিয়ে যদি হচ্ছে আমরা খেয়াল করি যে এখান থেকে খেয়াল করেন, এখানে এখনো টেকের মধ্যে ওই শুধুমাত্র হচ্ছে আপনার ক্যামদেশে এডিট, ভিডিও এডিট, হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও এডিট, এই সেগমেন্টের মধ্যে আটকে গেছে। কিন্তু টেক মানে কি শুধুমাত্র এরকম? টেক মানে কিন্তু কোনোভাবেই এরকম না। একটা টেকনোলজি কীভাবে কাজ করে, একটা স্পেসিফিক হচ্ছে পোর্শন বা একটা স্পেসিফিক টেকনোলজি মার্কেটে এসেছে, সেটা কিভাবে কাজ করে, সো আপনি সেটার উপর খেয়াল করতে পারেন। তো আমরা যদি হচ্ছে একটু ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে ঘুরে আসি, দেখেন বাংলাদেশে কিন্তু এখনও গ্যাপ রয়েছে, যথেষ্ট গ্যাপ রয়েছে। এখনও হচ্ছে মোবাইল রিভিউ এগুলোর মধ্যেই সীমাবদ্ধ। সো আপনি খেয়াল করেন যে এটাও কিন্তু আপনি টেকের আন্ডারেই করতে পারেন, যে হচ্ছে যেখানে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট গ্যাজেট তৈরি করলেন এবং সেই জিনিসগুলো ভিডিও করলেন। অ্যান্ড আপনি যদি হচ্ছে এই গ্যাজেট তৈরি করতে চান এবং হচ্ছে এখানে গ্যাজেট বানান এবং সেই জিনিসগুলো যদি ভিডিও করেন, আপনি যদি হচ্ছে মিউজিক ইউজ না করেন, তাহলে কিন্তু কন্টেন্টটা আপনার কমপ্লিটলি হালাল থাকছে। ক্লিয়ার? সো আপনি জাস্ট একবার একটু খেয়াল করুন যে এই সেগমেন্টগুলা হচ্ছে এরকমভাবে আসেনি বাংলাদেশে। সো আপনি একবার ভিউয়ের দিকে তাকান, 27 মিলিয়ন। একবার দেখেন ভিডিওর কোয়ালিটি দেখেন। এই ভিডিওটা বানাতে কি খুব বেশি কষ্ট হয়েছে? এই ভিডিওটা কি একটা ক্যামেরা ধরেছে, ক্যামেরা কোয়ালিটিটা পর্যন্ত ভালো না, এখানে এডিটিং কোয়ালিটি ভালো না, কোনো কিছুই ভালো না, কোনো কিছুর অবস্থা এরকম। দেখেন 27 মিলিয়ন ভিউ। এরকম সেম জিনিস যদি আপনি আরও দেখেন, এই যে এখান থেকে হচ্ছে বানিয়েছে 18 মিলিয়ন ভিউ, ওই সেম টাইপেরই।
এবং এই ভিডিওগুলো বানানোর জন্য কিন্তু আপনাকে এত প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই যে এই টপিক আপনি কীভাবে পাবেন। এই যে জিনিসটা বানিয়েছে, আপনি বাংলাতে ভয়েস ওভার দিলেন, দিয়ে আপনি আপনার মতো করে ভিডিও বানায় সেই সেম ভিডিওটা প্রডিউস করলেন। এরকম নয় যে আপনাকে আলাদা করে এগুলোর আইডিয়া বের করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এর কোনো প্রয়োজন নেই। আপনি সিম্পলি এনার ভিডিওতে যে জিনিসটা দেখিয়েছে এই জিনিসটাই আপনি হচ্ছে দেখলেন, দেখার পরে আপনি হচ্ছে এই জিনিসটাতে আপনি বানালেন, বানায় বা আপনি বাংলাদেশের জন্য প্রডিউস করলেন, বা আপনি যদি ইন্টারন্যাশনালি প্রডিউস করতে চান তাহলে আপনি হয়তো এই জিনিসটা একটু কোয়ালিটিফুল ওয়েতে আপনি প্রডিউস করতে পারলেন। এই যে সেম জিনিসটা কিন্তু আপনি এই সেম কাজ করেই আপনি দুইটা চ্যানেল রাখতে পারেন। ভিডিওটা আপনি দুইবার করতে পারেন, তাহলে একদম র ভিডিওই দুইবার থাকবে। যে একটা হচ্ছে আপনি বাংলাদেশের জন্য আপলোড করলেন ভয়েস টয়েস দিয়ে সুন্দর করে, আর একটা হচ্ছে আপনি কি করলেন, আরেকটা হচ্ছে আপনি ভয়েস টয়েস ছাড়া ইন্টারেস্টলি দেখার জন্য আপলোড করে রেখে গেলেন। আপনার সেকেন্ড চ্যানেল হিসেবে থাকলো, মানুষ হচ্ছে আলাদা আলাদা অডিয়েন্স আসলো। আপনি দেখেন এখানে যে এই যে একটা ডিভাইস বানিয়েছে, এটা আপনি চাইলে এই যা বানানো রয়েছে হুবহু এই সেম জিনিসটা আপনি নিজে বানায় ফেলতে পারেন। তো আপনি বোধ বাংলাদেশের জন্য এবং হচ্ছে ইন্টারন্যাশনাল পারস্পেক্টিভে তৈরি করতে পারেন। তাহলে একবার চিন্তা করে দেখেন যে এই যে DIY কিন্তু আপনি টেকের আন্ডারে দিতে পারবেন। সো এরপর ধরেন যে আপনি শুধুমাত্র আগে যেটা বললাম যে আমি আপনাদের একটা চ্যানেল দেখাই, এভরিথিং অ্যাপল প্রো। সো ইনি কি করেন, শুধুমাত্র everything Apple Pro. অ্যাপল নিয়ে ভিডিও বানান। সো চিন্তা করে দেখেন এবং আপনি জাস্ট ওনার ভিউগুলো খেয়াল করেন। Hey, what's up guys? Everything Apple Pro began. I wanted to cover everything in this video. I'll populate your home screen with varying how all of your apps show কন্টিনিউয়াসলি up ভিডিও in this প্রডিউস easy to করছে access list. এন্ড তার কন্টিনিউয়াসলি ভিডিওতে একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট অফ ভিউ থাকছে। সো আপনি কিন্তু এখানে এরকমভাবে ভিডিও প্রডিউস করতে পারেন। মার্কেটে কোন পিসিটা আসলো, মার্কেটে কোন সেগমেন্টটা আসলো, স্বাভাবিকভাবেই হচ্ছে কম্পিউটারের চ্যানেল বাংলাদেশে অনেক কম। সো আপনি হয়তো কম্পিউটার সম্পর্কে অনেক ভালো জানেন, বুঝেন, বা আপনার ইন্টারেস্ট আছে, জানতে ভালো লাগে। সো আপনি কম্পিউটার কীভাবে বানাতে হবে বা আপনি একটা পিসি কীভাবে বানাতে হয়, পিসিতে কোনটা কাজ কীভাবে করা যায় সেই সেগমেন্টটা নিয়ে করতে পারেন। এবং আপনি এরকমভাবে স্পেসিফিক ব্র্যান্ড ওয়াইজও ভিডিও বানাতে পারেন। টেকের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার টেকে যদি সামহাউ হচ্ছে ভিউয়ার কম থাকে বা হচ্ছে আপনার স্পেসিফিক গ্রুপ অফ পিপল ভিউ কম হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার এখানে কোনো সমস্যা নেই, কারণ আপনাকে কোম্পানিগুলা রিভিউ ইউনিট প্রোভাইড করবে। সো আপনি যে রিভিউ ইউনিটগুলো পাচ্ছেন সেগুলো কিন্তু আপনারই থাকছে। আপনি যেই ইনফ্লুয়েন্স করছেন সেই ইনফ্লুয়েন্সের সেগমেন্টটা কিন্তু আপনারই থাকছে। এইবার হচ্ছে আপনাদের কাছে মনে হচ্ছে যে ভাই টেকনোলজি নিশ্চিত আমরা সবাই টুকটাক দেখেছি, জানি এটার মধ্যে নতুন কি আছে। নতুন যেই সেগমেন্টটা বা নতুন যেই জিনিসটা হচ্ছে আপনাদের জন্য এখানে নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি নিয়ে টোটালি মার্কেট প্রায় ফাঁকা বললেই চলে, যেখানে হচ্ছে আপনি সম্পূর্ণ একটা ব্লু ওশান বললে একটু বুঝতে কঠিন হবে, অর্থাৎ সম্পূর্ণ একটা আনটাচ মার্কেটে আপনি হচ্ছে এন্টার করতে পারেন। এবং এখানে সাইবার সিকিউরিটি নিয়ে এখনও খুব বেশি কাজ হয়নি এবং মানুষ কিন্তু প্রায় হচ্ছে আপনার এই সিকিউরিটির ব্যাপারে কনসার্ন হচ্ছে। মানুষ হচ্ছে এই সিকিউরিটি কীভাবে বাড়ানো যায়, কীভাবে কী করা যায় এটার ব্যাপারে হচ্ছে কনসার্ন হচ্ছে। আপনি হয়তো ভালো জানেন, আপনি জিনিসগুলো তাদেরকে জানাতে পারেন। এর পরের সেগমেন্টটা হচ্ছে গেমিং। সো এটা নিয়ে আমরা সবাই টুকটাক দেখেছি, সবাই ভিডিওগুলোর ব্যাপারে জেনেছি। আদৌ এত গেমার হচ্ছে চারপাশে, এই অবস্থায় যদি আমি গেমিংয়ের উপর ফোকাস করি তাহলে কি আমার সফল হওয়ার সম্ভাবনা রয়েছে বা আমি কি সফল হতে পারবো বা কীভাবে কি হবে, এই নিয়ে কনফিউশনের কোনো রকম কোনো শেষই নাই যে আমি কিভাবে এটা নিয়ে কি করব। একবার খেয়াল করে দেখুন, আমরা গেমিং নিয়ে যখন কথা বলছি তখন ধরুন যে আমাদের এখন সবচেয়ে জনপ্রিয় যে গেম আছে পাবজি নিয়ে যদি সার্চ করি, খেয়াল করলে দেখবেন যে আপনার গেমগুলো যারা হচ্ছে খেলছে তাদের আসলে ভিউয়ের অবস্থাটা কি। এই গেমটা কিন্তু সে খেলেছে, গেম খেলার সময় সে জাস্ট গেমটা এনজয় করেছে অ্যান্ড আপনার অলরেডি আমি অ্যাডে ক্লিক করে ফেলেছি। সো এবং সে জিনিসটা ভিডিও করেছে এবং এই সেম জিনিসটা কিন্তু স্ট্রিম করা পসিবল। সো সে হচ্ছে জিনিসটা স্ট্রিম করছে
অ্যান্ড হচ্ছে ভিডিও করছে, সেটা ইউটিউবে দিচ্ছে, ইউটিউবের ভিউ থেকে টাকা আসছে। এবং স্ট্রিম করলে সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে যে ওই আপনাদের গতদিন বলেছিলাম, আপনারা হয়তো রিলেট করতে পারবেন যে কিভাবে হচ্ছে আপনার প্রত্যেকটা সেগমেন্টে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পয়েন্ট থেকে মানি প্রডিউস করা সম্ভব। অর্থাৎ আপনার ভিডিওটা হয়তো এই মুহূর্তে 2000 মানুষ শুধুমাত্র দেখছে আপনার স্ট্রিমটা। সো আপনার ওই 2000 মানুষের মধ্যে থেকে যদি 100 মানুষ আপনাকে 20-30 টাকা করে পার ডে দেয়, তাহলে একবার চিন্তা করে দেখেন যে আপনার আসলে ওখানে কী পরিমাণ টাকা হচ্ছে। এবং স্ট্রিমের ক্ষেত্রে এই জিনিসটা খুব 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 কমন। সো খেয়াল করে দেখেন, আপনি যদি গেম ভালো খেলেন বা হচ্ছে আপনি যদি সারাদিন গেম ছাড়া কিছু ভালো লাগে না, আপনি ধরেন যে এরকম কি করলেন, M762 এটা একটা গান, এটা দিয়ে হচ্ছে আপনি ভিডিও করেন। তো মানে আই মিন এটা দিয়ে আপনি খেলেন, তো এটা দিয়ে হচ্ছে আপনি কত ভালো খেলেন, এটা দিয়ে হচ্ছে আপনি কি করছেন, 42টা কিল করছেন। তো এটা কিন্তু হয়তো একটা অ্যাটেমে হয়ে যায়, এ অনেক খেলছে টেলছে, তারপর হয়তো এটাতে 20টা হয়ে গেছে, স্ট্রিমও করছিল, এখানে হচ্ছে ভিডিওটাও সে রাখলো। ক্লিয়ার? সো যখন সে ভিডিওটা রাখলো এবং স্ট্রিমও করেছিল, তখন কিন্তু ওদিক দিয়েও যেমন ইনকাম আসলো, এদিক দিয়েও কিন্তু আপনার অবশ্যই একটা সুন্দর অ্যামাউন্ট সে গেইন করতে পারলো। 42 মিলিয়ন ভিউ, ক্যান ইউ ইমাজিন? সো এরপর আপনি, এটা তো হলো পাবজি, কমন একটা গেম। ধরেন যে আপনি হচ্ছে কমন গেম খেললেন না, কিছু আনকমন গেম খেললেন যেগুলো মানুষ আসলে পছন্দ করবে। সো আপনি কি করলেন, যেমন হচ্ছে আপনার আনকমন গেম চুজ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বাংলাদেশের মানুষ কী পছন্দ করে। ধরেন যে রেসিং পছন্দ করে, তো আপনি হচ্ছে কোনো একটা রেসিং গেম হচ্ছে টার্গেট করলেন, যেমন হচ্ছে আপনার খুব হাই কম্পোনেন্ট আছে, আপনি ফ্রোজা হরিজন খেললেন। সো এটা আপনি ইন্টারন্যাশনাল কন্টেন্ট হিসাবেই চালাতে পারেন। খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা ভিডিওতেই ভিউ আছে। বা আপনি র্যান্ডম গেম খেলতে পারেন, যে আপনি ফ্রোজা খেললেন, আপনি হচ্ছে পাবজি খেলছেন, আপনি এটা খেলছেন, ওটা খেলছেন। তবে স্বাভাবিকভাবেই হচ্ছে গেমিং ইস্যুর ক্ষেত্রে যে গেমগুলো আপনার অডিয়েন্সের ক্ষেত্রে পপুলার, সেইগুলোতে ভিউ বেশি থাকে। এর পরের সেগমেন্ট, আমরা কিন্তু এখন পর্যন্ত খুব ইন্টারেস্টিং নিশগুলোতে যাইনি। আমরা এখন পর্যন্ত যে নিশগুলো নিয়ে কথা বলছি সেগুলো কমন নিশ, বাট কমন নিশের মধ্যে আপনি কাজ করলে করতে পারেন এই মুহূর্তে, সেই সেগমেন্টগুলো নিয়ে কথা বলছি, এবং এগুলো কিছুটা এভারগ্রিন টাইপের। এর পরের সেগমেন্টটা হচ্ছে আপনার ফুড, অর্থাৎ আপনি ফুড নিশের আন্ডারে ডিফারেন্ট পার্সপেক্টিভে কাজ করতে পারেন। যেমন আপনি ফুড রিভিউ করতে পারেন, ফুড ভ্লগ করতে পারেন, কনজিউমার লেভেলে যে সমস্ত ফুডগুলো আসে এগুলো রিভিউ করতে পারেন, বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন কিচেনের রিভিউ করতে পারেন। ক্লিয়ার? তো এখানে ডিফারেন্ট সেগমেন্ট রয়েছে। তো আপনি যদি ফুড রিভিউ করেন, সো ফুড রিভিউ বাংলাদেশ, আমি যদি এখানে সার্চ করি, দেখেন সে কিন্তু খাওয়া দাওয়া করতেই ওখানে গিয়েছিল এবং খাওয়া দাওয়াই করেছে, যা জিনিসটা ভিডিও করেছে। এরপর হচ্ছে যে ডিফারেন্ট জায়গার জিনিসপত্র সে প্রমোট করছে। মাওঘাটে সে কি খেয়েছে, তারপর হচ্ছে যে আপনার এই হোটেলে কি খেয়েছে, এখানে হচ্ছে যে এটা কিন্তু আমরা সবাই যাই, খাওয়া দাওয়া কিন্তু আমরা সবাই করি। সিম্পলি জিনিসগুলো ভিডিও করে আপনি জাস্ট এখান থেকে যদি আপনি কোয়ালিটিফুল ভিডিও প্রডিউস করতে পারেন, দেন হচ্ছে এখানে কিন্তু ফার মোর সুযোগ রয়েছে। ক্লিয়ার? সো দেখেন, ফুড রিভিউটা কিন্তু কিছু বছর আগেও ছিল না, এখন যেমনভাবে আসছে এরকম কিছুদিন আগেও ছিল না। অ্যান্ড তারপরেও এখানে যথেষ্ট রকমভাবে এখন একটা সুযোগ রয়েছে। ধরেন যে আপনি ঢাকায় বেরোচ্ছেন, পুরান ঢাকায় গিয়েছেন, সো Wait, have you had intestine before? Never, Ever in my life. I got a nice ভিডিও এটা আপনি toothpick ফোনের here. ক্যামেরাতেই এরকম সুন্দরভাবে ভিডিও করতে পারেন। Yeah, it smells very Emily. Oh, let's go for it. DACA. Just look at the car. Hey, my sidekick and local guide Ravsan is on his home turf, finally ready. Wear the jeans. Yeah. I'm kind of a punk. I want to be a little rugged. I don't know. What would look I think best? this one's very nice, honestly. You got to deal with the discomfort. So, Stuck by hand into a tandoor এখানে oven. সেগমেন্টটা কি হয়েছে খেয়াল করেছেন, যে সে কিন্তু ভ্লগ করেছে এবং ভ্লগটা কিন্তু ফুড ফোকাসড। সো এটা কিন্তু ফুড ব্লগের আন্ডারে সে ভ্লগ করেছে, কথাবার্তা বলেছে এবং খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়ার পোর্শনটাকে ফুড ব্লগ হিসাবে সে
ফুড ব্লগের কারণেই তার ওই জিনিসগুলোও মানুষ দেখেছে। ক্লিয়ার? সো এই পোর্শনটা বা এই সেগমেন্টটা কিন্তু আমরা টুকটাক আলহামদুলিল্লাহ বুঝে ফেলেছি যে কিভাবে আসলে এই জায়গাতে কিভাবে কি হয়। কাজেই আপনি ফুডের সেগমেন্টটাতে কিন্তু ডিফারেন্ট পার্সপেক্টিভে ডিফারেন্ট জায়গায় আপনি যেতে পারেন। সো আমরা যদি ফুড রিভিউ দিই, খেয়াল করে দেখেন যে এখানে কি করছে, যে স্পেসিফিক কালচারাল ফুড খাওয়া হচ্ছে, বা বিভিন্ন জায়গায় যে যেমন এখানে পাকিস্তানের স্ট্রিট ফুড খাওয়া হয়েছে, আপনি Awesome, ধরেন যে, guys. Check it food out. It's করেন, Trevor বা আপনি দেশের বাইরে Beef আছেন, ওখানে কি full ধরনের of the ফুড রয়েছে আপনি marrow. সেটা And you মানুষের can সামনে just এক্সপ্লোর করতে পারেন। Pound it. সো ফুডের আন্ডারে কিন্তু আমরা এই সেগমেন্টগুলো খুব ভালোভাবে খেয়াল করছি। এরপরে যে সেগমেন্টটা নিয়ে কথা বলবো, এই যে টেকনোলজির কথা বললাম বা হচ্ছে গেমিংয়ের কথা বললাম, এটার ব্যাপারে কিন্তু আমরা জানি, বাট ওই যে সাইবার সিকিউরিটির ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। তো এখান থেকে আমরা এর পরের জিনিসটার উপর ফোকাস করব, এটা কিন্তু এখন পর্যন্ত আমাদের এখানে পপুলার নয়। সো এখানে কিন্তু অবশ্যই একটা সুযোগ রয়েছে, বিশেষ করে আপুদের এই সেগমেন্টে সুযোগটা বেশি। দ্যাট ইজ অল অ্যাবাউট প্রেগনেন্সি অ্যান্ড মাদারহুড। এই জিনিসটা লিটারালি অনেকটা ফাঁকাই রয়ে গিয়েছে এখনও। সো যদি হচ্ছে আপনি খেয়াল করে দেখুন যে আমরা আমাদের আম্মুরা যখন হচ্ছে আমরা যখন আসিনি পৃথিবীতে, তখন আমাদের আম্মুরা যে সমস্ত প্রেগনেন্সি পিরিয়ডটা পার করেছে, সেই সময়টা কিন্তু তারা অনেক ব্যাপারেই হয়তো পারফেক্টলি জানতে পারেনি, বা ডক্টর ছাড়া জানার কোনো ওয়ে ছিল না। সো আমরা যখন হচ্ছে বড় হচ্ছি, তখন কিভাবে আমাদেরকে বড় করতে হবে বা কিভাবে আমরা বড় হয়ে উঠবো, এটাও কিন্তু হচ্ছে শুধুমাত্র ওই কিছু বই টই পড়া বা হচ্ছে ডক্টরদের সাথে কথা বলা বা যারা এই ব্যাপারে এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন কিন্তু এই প্রেগনেন্সি অ্যান্ড মাদারহুডের আন্ডারে মানুষ কিন্তু অনেক ধরনের টিপস ইউটিউব থেকেই নিয়ে থাকে। আমি প্রথম ক্লাসে কিন্তু আপনাদেরকে এই বিষয়টা মেনশন করেছিলাম, ইউটিউব ইজ নট অনলি অ্যান এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম, ইট অলসো এ লার্নিং প্ল্যাটফর্ম। তো যেহেতু এটা লার্নিং প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু এখানে অবশ্যই অনেক সেগমেন্ট রয়েছে, অনেক ব্যাপার রয়েছে যে ব্যাপারগুলো মানুষ জানতে চায়। সো আপনি যদি সিম্পলি হচ্ছে এখানে দেখেন, জাস্ট আপনি যদি খেয়াল করেন যে প্রেগনেন্সির আগে প্রেগনেন্সিতেই হচ্ছে কত ধরনের প্রিপারেশান রয়েছে, যে প্রেগনেন্সির আগে হচ্ছে প্ল্যান করা, প্রিপারেশান নেওয়া, হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ডায়েটের ভিতর যাওয়া, এক্সারসাইজের ভিতর যাওয়া। এই প্রেগনেন্সি পিরিয়ড নিয়ে কিন্তু মানুষের অনেক ধরনের কোয়েরি থাকে, এবং এটা আসলে খুব লজ্জাজনক হলেও বা বলতে খুব খারাপ লাগলেও এখন পর্যন্ত আসলে আমাদের কাছে এই জিনিসটা একটা ট্যাবু রয়েছে। মানে প্রেগনেন্সি জিনিসটা আসলে কতটা ব্লেসিং একটা জিনিস, কতটা চমৎকার একটা জিনিস, এই জিনিসটাকে আমরা এখন একটা ট্যাবু করে রেখেছি। ইভেন দো হয়তো আমাদের সময় দেখেছি বা আমরা এখন যে সময়টা পার করেছি, যে নিজেদের মধ্যে আলোচনা করা বা এই ব্যাপারগুলোতেও পর্যন্ত কত ধরনের সংশয় থাকে। তো মানুষ এটার ব্যাপারে আসলে ইউটিউবে এসে চায় যে হচ্ছে সে যদি এখান থেকে পারফেক্ট টিপস পায়, বা আপনি ব্যাপারগুলো খুব ভালোভাবে বুঝেন, আপনি হয়তো একজন ডক্টর, আর আপনার যদি হচ্ছে এই যে জায়গাগুলো যে কিভাবে আপনি নিজের একটু টেক কেয়ার করতে পারেন, এই ব্যাপারগুলোতে আপনার যে এক্সপার্টাইজ অফ নলেজ রয়েছে, সো আপনি কিন্তু এটাতে হচ্ছে অবভিয়াসলি ডিফারেন্ট পার্সপেক্টিভে কন্টেন্ট প্রডিউস করতে পারেন। অ্যান্ড যখন হচ্ছে আপনি এই সেগমেন্টটাতে এই কন্টেন্ট প্রডিউস করছেন, বা আপনার এখানে খেয়াল করছেন যে কিভাবে হচ্ছে আপনার কেয়ারফুল হতে হবে, এই ব্যাপারগুলো আপনি মানুষের সঙ্গে এক্সপ্লেইন করতে পারেন। সো এরপর আপনি খেয়াল করেন যে আপনার এখানে শুধুমাত্র প্রেগনেন্সির মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ না, প্রেগনেন্সি ডায়েট আপনি হচ্ছে খেয়াল করলেন। এরপর আপনার যদি একটা ছোট্ট বাচ্চা থাকে, বা অনেকের কাছে হয়তো প্রেগনেন্সির ব্যাপারে কি বলবো বা না বলবো, আমার কাছে আমি তো অত ভালো বুঝি না, এরকম হতে পারে। বাট যাদের একটা বেবি আছে, তারা তো বেবি কিভাবে পালন করতে হয়, বা বাচ্চাদের কিভাবে হচ্ছে বড় করতে হবে, বা বাচ্চাদের কিভাবে কেয়ার করতে হবে, এই ব্যাপারগুলো খুব ভালো করে বুঝতে পারেন। সো আপনি যদি স্পেসিফিকলি আপনার বাচ্চাকে কিভাবে যত্ন নেবেন, হচ্ছে এই যে দেখেন অলরেডি হচ্ছে এটা ছিল না, এটা আপনার কম্পিউটারও না, কারণ এরা টুকটাক স্লাইড ভিডিও বা ওই ধরনের কিছু প্রোভাইড করেছে।
তো খেয়াল করেন যে আপনি যদি হচ্ছে বাচ্চাদের কিভাবে কেয়ার করতে হয় বা বাচ্চাদের হচ্ছে গোসল করানো, বাচ্চাদের খাওয়ানো, বাচ্চাদের হচ্ছে স্কিন কেয়ার, বাচ্চাদের বিভিন্ন আহ, হচ্ছে কান্নাকাটি করলে কিভাবে থামাবেন, বাচ্চাদের সাথে কিভাবে কি করবেন, এখানে একটা সেগমেন্ট রয়েছে যে আপনার হচ্ছে বাচ্চাদের টুকটাক মজা করা, বাচ্চাদের বিভিন্ন জিনিসপত্র শেখানো, প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আপনার কন্টেন্ট প্রডিউস করা পসিবল। সো আপনি যদি খেয়াল করেন যে হচ্ছে Necessary but somewhat নতুন জন্ম frustrating, একটা বাচ্চাকে it will কিভাবে কেয়ার cover করতে হয় এটা যদি birthing বাংলাতে techniques. আপনি সুন্দরভাবে My এক্সপ্লেইন name is করেন, Gladys, এটার ভিউয়ারের and কোনো I am a অভাব নেই, maternity- কারণ এটা অনেকেই জানে না। এবং হচ্ছে প্রেগনেন্সি পিরিয়ডে বা হচ্ছে আপনার একটা ছোট বাচ্চা হওয়ার পরে মায়েদের কি ব্যাপার থাকে, এখনকার যুগে মায়েরা কিন্তু আলটিমেটলি বিভিন্ন জায়গায় সার্চ করে বাচ্চাটা নিয়েই। সো আপনি কিন্তু এই সেগমেন্টটা খুব 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 করে ক্যাপচার করতে পারেন। এর পরের সেগমেন্টটা অনেকের কাছে মনে হয়েছে যে হিস্টোরি। মাই গুডনেস, হিস্টোরি তো পড়তেই ভালো লাগতো না, জানতেই ভালো লাগতো না, তাহলে এখন কিভাবে হচ্ছে হিস্টোরি এত ভালো লাগবে, এটা হবে কিভাবে, ওইটা হবে কিভাবে। বাট টু বি ভেরি ফ্রাঙ্ক, হিস্টোরিতে বাংলাদেশের চ্যানেল নেই বললেই চলে। সো টুকটাক কিছু চ্যানেল হচ্ছে, অ্যান্ড আপনি যদি হচ্ছে খেয়াল করেন যে আমি যদি বিভিন্ন হিস্টোরিক্যাল জিনিস দিয়ে সার্চ করি, আপনি যদি এভাবে ভিডিও বানান হচ্ছে মুঘল সাম্রাজ্যের হচ্ছে আপনার যদি কাহিনীর ব্যাপারে চিন্তা করেন, খেয়াল করে দেখেন ইন্ডিয়াতে এই সেগমেন্টে ভিডিও হচ্ছে আপনার হচ্ছে মুঘল সাম্রাজ্য কেমন ছিল, কি ছিল না ছিল। ইভেন তো বাংলাতেও একটা ভিডিও আছে এখানে। সো খেয়াল করে দেখেন ভিডিওটার ভিউ 15 মিলিয়ন, The rise and fall of 700K Mughal Empire. বাংলা ভিডিও। ভারতবর্ষের ইতিহাসে এক কাজে আপনি গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন যে আসলে মুঘল হিস্টোরিতে সাম্রাজ্য। কি পরিমাণ কাবুলের মানুষের সিংহাসন আরোহণের মাধ্যমে So, মুঘলদের যে যাত্রা শুরু আপনি যদি হয়েছিল, খেয়াল করে দেখেন এখানে ভারতবর্ষের এই যে সিংহভাগ প্রত্যেকটা অঞ্চল সেগমেন্ট, মুঘলদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেন, বিশ্ব রাজনীতির ইতিহাসে সংঘটিত সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1939 সালে শুরু। Hi, I'm John Green. পর্যন্ত এই হিস্টরি নিয়ে বা এই সেগমেন্ট নিয়ে জানার প্রচুর 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 আগ্রহ। সো আপনি যদি এই সেগমেন্টটাতে ফোকাস করতে পারেন তাহলে অবশ্যই একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপল আপনার জন্য ওয়েট করছেই। এর পরের সেগমেন্ট নিয়ে যদি হচ্ছে আমরা কথা বলি, দেন হচ্ছে আমরা এই সেগমেন্টটা জানতে পারবো পার্সোনালিটি ডেভেলপমেন্ট। ক্লিয়ার? সো আপনার প্রত্যেকটা সেগমেন্টে বা প্রত্যেকটা জায়গায় কিন্তু নিজেকে ডেভেলপের বা নিজেকে উন্নত করার সুযোগ রয়েছে। এবং হচ্ছে আমরা বর্তমান যুগে যারা হচ্ছে বিশেষ করে ইউটিউবে দেখি, এর মধ্যে কিন্তু খেয়াল করবেন যে আপনার 18 থেকে 24 বছরের সেগমেন্টটাই সবচেয়ে বেশি যারা ইউটিউব দেখে থাকে। সো এরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে স্টুডেন্ট, এবং যখন এরা স্টুডেন্ট তখন এরা খুব স্বাভাবিকভাবেই চায় যে কিভাবে হচ্ছে আমি জব মার্কেটের জন্য নিজেকে প্রিপেয়ার করব, কিভাবে হচ্ছে আমার কথা বলার স্টাইলটা একটু সুন্দর করব, কিভাবে হচ্ছে আমার ইংরেজি জড়তাটা কাটাবো, এ ধরনের অনেক 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 সেগমেন্ট তারা চায়। সো দেখেন এখানে কিন্তু সবাই দেখাচ্ছে যে কিভাবে প্রেজেন্টেশন স্কিলটা উন্নত করবেন। খেয়াল করে দেখেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ফার মোর ভিউ রয়েছে। এই যে এখানে দেখেন, এখানে কোনো কেউ জাস্ট হোয়াইট বোর্ড অ্যানিমেশন। My name is Shivansh. আপনি যদি I'm in the software খেয়াল করেন engineering program at McMaster. দেখেন এটাতেই হচ্ছে আপনার ভিউ। Hey practitioners, today I'm going to be teaching you, with the help of my friend Dana Bluen, that it has the impact. সো আপনি এটা এখান থেকে বুঝতে পারবেন যে আসলে পার্সোনালিটি ডেভেলপমেন্টের ব্যাপারে হচ্ছে আসলে মানুষ কতটা কেয়ারফুল। এখানে দেখেন যে সে হচ্ছে সামনে এসে বলেছে যে কিভাবে আপনারা So you make your slides. পার্সোনালিটি You look ডেভেলপমেন্ট like করবেন। you're এরকম passing ভিডিও the অনেকেই বানাতে পারে। presentation. সো আপনি যখন এই ধরনের ভিডিও বানাচ্ছেন যে আপনার নিজের প্রেজেন্টেশন কোয়ালিটি ভালো, আমি অনেককেই দেখেছি প্রেজেন্টেশন কোয়ালিটি অনেক ভালো, এবং সে যদি এসে এখানে কন্টিনিউ করে তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে ফার মোর ভিউ, ফার মোর সাবস্ক্রাইবার অ্যাচিভ করা পসিবল। সো এটা কিন্তু শুধুমাত্র প্রেজেন্টেশনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কিভাবে হ্যান্ডরাইটিং সুন্দর করা যায়, আপনার হাতের লেখা ভালো, আপনি কিভাবে হচ্ছে আপনার পার্সোনালিটিকে আরও ইমপ্রুভ করবেন, আপনি কিভাবে হচ্ছে আপনার ওয়ে অফ টকিংকে ইমপ্রুভ করবেন, আপনি কিভাবে হচ্ছে, আপনি যদি এখানে খেয়াল করেন
দেখেন, আপনি হয়তো ইন্টারভিউ দিয়েছেন এবং আপনি হয়তো অনেক জায়গায় ইন্টারভিউ কন্টিনিউ করেছেন। আপনি যদি জাস্ট সিম্পলি এরকম এসে আপনার ইন্টারভিউ টিপসগুলো শেয়ার করেন, খেয়াল করে দেখেন 17 মিলিয়ন ভিউ। জাস্ট খেয়াল করেন যে এখানে উনি 8টা কমন ইন্টারভিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার হচ্ছে দিয়েছে। যেমন যদি হচ্ছে স্বাভাবিকভাবেই আমাদের একটা কমন কোশ্চেন থাকে সেল সামথিং অর সেল এ পেন, অর কিছু সেগমেন্ট থাকে ইন্ট্রোডিউস ইউর সেলফ, অর এরকম অনেক সেগমেন্ট থাকে যে আপনি কেন এখানে যোগ্য বলে বিবেচিত নিজেকে মনে করছেন। এরকম কিছু কমন কোশ্চেন ইন্টারভিউতে সবসময় থাকে। সো সে এই কমন কোশ্চেনগুলো এক্সপ্লেইন করেছে। সো এটাও কিন্তু আপনি পার্সোনালিটি ডেভেলপমেন্টের আন্ডারে দিতে পারছেন। ক্লিয়ার? এবং আপনি যদি জাস্ট এই পার্সোনালিটি ডেভেলপমেন্টের সেগমেন্টে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এখানে ইচ অ্যান্ড এভরি ভিডিওতে কী অবস্থা আসলে ভিউয়ের। মানুষ আসলে এখানে আসছে, একটা স্ক্রিপ্ট রেডি করছে এবং হচ্ছে সেই অনুযায়ী টিপস দিচ্ছে। খেয়াল করে দেখুন যে আপনার প্রত্যেকটা সেগমেন্টে এবং হচ্ছে এই যে ইস্যুসগুলো রয়েছে এটা সবাই টুকটাক জানতে চায় এবং এই সেগমেন্টগুলোতে আসলে মানুষের কি খেয়াল করুন, দেখেন 5 মিলিয়ন, সো 12 মিলিয়ন। I still remember my first interview. Improve your vocabulary and learn new English And the words. interviewer's first question was, অবস্থা আসলে tell me about yourself. ভিউয়ের এবং হচ্ছে In my nervousness, আপনার I হচ্ছে said, স্কুলে কিভাবে কনভারসেশনটা কমপ্লিট করতে হবে I'm doing এটা দিয়ে MBBS. সিম্পলি হচ্ছে এই ধরনের অ্যানিমেশন The problem was, পসিবল I was an সেগুলো রেডি engineering করে graduate. দেন Hashtag true story. I've given a lot of interviews after that. এখান And থেকে I've এই পরিমাণ ভিউ অ্যাচিভ করা পসিবল হচ্ছে। সো আপনি বিষয়টা বুঝতে পারছেন যে এখানে আসলে কি অবস্থা। সো পার্সোনালিটি ডেভেলপমেন্টের আন্ডারে যদি আপনি ফোকাস করেন তাহলে কিন্তু অবশ্যই এখানে খুব সুন্দর করে খুব ভালো একটা জায়গা আপনার জন্য তৈরি হয়ে যায়। ক্লিয়ার? সো এইখানে যে নিশগুলোর ব্যাপারে বলা হচ্ছে বা যে টপিকগুলোর ব্যাপারে বলা হচ্ছে এই টপিকগুলো কিন্তু অবশ্যই আপনার নোট ডাউন করবেন। সো নোট ডাউনের ব্যাপারে খুব 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 করে কেয়ারফুল থাকবেন। তো এই পর্যায়ে এসে হচ্ছে আপনি একটু খেয়াল করেন যে আপনার এখানে আপনি যদি বর্তমান সময়ের কথা চিন্তা করেন বা কিছুদিন আগের সময়ের কথা চিন্তা করেন বা যে কোনো সময়ের ব্যাপারে চিন্তা করেন, মানুষ কিন্তু বিভিন্ন ধরনের রোগে প্রতিনিয়ত আক্রান্ত হতেই থাকে। ঠিক আছে? তো মানুষ যখন বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় বা মানুষ যখন বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন সমস্যায় পড়ে বা ব্লা 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 লাইক দ্যাট, সো আপনি খেয়াল করবেন যে মানুষের রোগ ব্যাধি তো আসবেই এবং এই সমস্ত রোগ ব্যাধি বিভিন্ন ভাবে চললে, বিভিন্ন হচ্ছে একটু নিয়ম কানুন মেনে চললে অ্যাভয়েড করা যায়। সো আপনি যদি বিভিন্ন রোগের ব্যাপারে হচ্ছে কথা বলতে চান, ধরেন যে আমাদের একটা কমন সমস্যা রয়েছে যে অনেকেই হচ্ছে একটু বেশি ফ্যাটি হয়ে যাচ্ছে, তারা আসলে একটু তাদের ওয়েটটা লুজ করতে চায়, এরকম মানুষের সংখ্যা চারপাশে মানে ভরি ভরি। সো আপনি যদি হচ্ছে দেখেন যে এইটা কিন্তু যেমন হচ্ছে আপনার ফিটনেসের আন্ডারে হচ্ছে আপনার যাচ্ছে, সেরকমভাবে আপনি বিভিন্ন জিনিসপত্র দিয়ে মানুষকে সুস্থ থাকার টিপস এখানে দিতে পারছেন। এরপর আপনার যদি হচ্ছে ধরেন যে সর্দি কাশি তো হচ্ছে সবারই টুকটাক হয়ে থাকে। সো এই যে সর্দি কাশি কীভাবে অ্যাভয়েড করা যায়, সো এটা কিন্তু হচ্ছে বিভিন্ন ট্রিক থাকেই যেগুলোতে আসলে সর্দি কাশির ব্যাপারটা যাতে বেশ ভালো রকম উপশম পাওয়া যায়। সো আপনি এই ধরনের হচ্ছে বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে কথা বলতে পারেন। অর্থাৎ এই ব্যাপারটাতে যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি কন্টিনিউয়াসলি এই সেগমেন্টটাতে ডিফারেন্ট রোগ, ডিফারেন্ট ব্যাপার, এই যে কিছুদিন আগে গেল যে কোভিড-19 কীভাবে সতর্ক থাকবেন, কীভাবে হচ্ছে আপনি আপনার মাস্কটা ঠিকমতো পরবেন, কিভাবে হচ্ছে আপনি আপনার হচ্ছে ডিস্টেন্স মেনটেন করবেন, আপনার নিজেকে ক্লিন কিভাবে রাখবেন, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে পারফেক্টলি আপনাকে জানা পসিবল। এর পরের সেগমেন্টে যদি হচ্ছে আমরা কথা বলি যে আপনি ধরেন যে আপনি একজন আইনের ছাত্র বা হচ্ছে আপনি একজন লয়ার বা
আপনি হচ্ছে একজন আইন সম্পর্কে জানতে বুঝতে শিখতে আপনার ভালো লাগে, আপনি আইন সম্পর্কে বেশ ভালো জানেন বুঝেন, জায়গা জমির ব্যাপার সম্পর্কে আপনি খুব ভালো জানেন বুঝেন। আমাদের মনে হয় যে জায়গা জমির ব্যাপারে সমস্যা শুধু গ্রামে থাকে বা হচ্ছে যাদের বেশি প্রপার্টি থাকে তাদের তাদের থাকে, এই ধরনের বিভিন্ন জিনিসপত্র আমাদের মাথায় করে। কিন্তু সত্যি কথা হচ্ছে এরকমই যে আপনার বিভিন্ন ধরনের আইনি সমস্যা, বিভিন্ন ধরনের আইনি জটিলতা মানুষ সবসময় হচ্ছে ফেস করে। সো এরপরে যেই সেগমেন্টটা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে লিগ্যাল অ্যাডভাইস। আপনি যদি আইন বিষয়ে হচ্ছে পারদর্শী হন, তাহলে আপনি যদি হচ্ছে সেই টপিকের উপর বেস করে কন্টিনিউয়াসলি ভিডিও তৈরি করেন এবং আপনি যদি প্রতিনিয়ত সেই টপিকে হচ্ছে আপনার ভিডিওগুলো কন্টিনিউ করেন, তাহলে কিন্তু এখান থেকে খুব স্বাভাবিকভাবেই আপনার খুব ভালো একটা পোর্শন বা খুব ভালো একটা অডিয়েন্স আপনার এখান থেকে গ্যাদার করা পসিবল। যেমন আপনার এখানে টপিক সিলেকশনের ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে। আপনি রেগুলারলি হচ্ছে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারেন, আপনি রেগুলারলি হচ্ছে মানুষকে এখানে জানাতে পারেন যে কোন ধরনের অ্যাডভাইস তার প্রয়োজন, কোন ধরনের সেগমেন্টে তার জানতে হবে। এই যে এখানে আপনি যদি এই চ্যানেলটা খেয়াল করেন লিগ্যাল ইগল, এখানে দেখবেন যে ইনি কিন্তু কন্টিনিউয়াসলি ডিফারেন্ট পোর্শনে বা ডিফারেন্ট আইনি ব্যাপারে প্রেজেন্ট করে, যে কোন সেগমেন্টটা কীরকম বা কোন সেগমেন্টে কীরকমভাবে করতে হবে, কোন সেগমেন্টে আপনি কী কী লিগ্যাল ইস্যু আপনি লিগালি হচ্ছে কিভাবে সলভ করতে পারেন, অ্যান্ড কোন বিষয়ের আইন কীরকম, এ ব্যাপারে কিন্তু আপনি খুব স্বাভাবিকভাবেই এক্সপ্লেন করতে পারেন। এরপরে যে সেগমেন্টটা আমরা একটু ফাস্ট যাব এবং এই পোর্শনগুলো আমরা খুব 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 করে হচ্ছে খেয়াল রাখার চেষ্টা করব, যাতে এই ব্যাপারগুলো পরবর্তীতে আমরা পারফেক্টলি কাজে লাগাতে পারি। এবং মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, প্রত্যেকটা নিশ কিন্তু আপনাকে অবশ্যই খাতায় লিখতে হবে। কোনো একটা স্পেসিফিক নিশ কিন্তু আপনি খাতায় লেখা থেকে বাদ দিতে পারবেন না। কেন বাদ দিতে পারবেন না সেটা একটু পরে বলছি। তো লিগাল ইস্যুস গেল। এরপর আপনি কিন্তু ট্যুরিজম অ্যাডভাইস নিয়ে হচ্ছে চ্যানেল রেডি করতে পারেন। এটা কিন্তু ভ্লগিং নয়, ট্যুরিজম অ্যাডভাইস। যেমন ধরেন যে খেয়াল করেন এই এখানে হচ্ছে কিন্তু উনি একটা ট্যুর প্ল্যান বলেছে, এটা কিন্তু ভ্লগ নয়। ক্লিয়ার? এখানে ভ্লগের মতো মনে হচ্ছে, বাট এটার মধ্যে কিন্তু ভ্লগের সঙ্গে আলাদা ডিফারেন্স আছে। সো আপনি এটাকে লিখবেন ট্যুরিজম অ্যাডভাইস হিসাবে, আপনার খাতায় নোট ডাউন করবেন ট্যুরিজম অ্যাডভাইস হিসাবে। তো খেয়াল করেন যে এখানে কিন্তু হচ্ছে সে ভ্লগের মতো করে হচ্ছে আপনার কন্টেন্টগুলো রেডি করেছে বা ভ্লগের মতো করে হচ্ছে প্রেজেন্ট করেছে, বাট এখানে কিন্তু সে মূলত যেটা দিয়েছে সেটা হচ্ছে যে আপনি কিভাবে গোয়াতে গিয়ে হচ্ছে 5,000 টাকার নিচে আপনি গোয়াতে একটা ট্যুর কমপ্লিট করে আসতে পারবেন। এবং আপনি ভিউটা খেয়াল করেন 8 লাখের উপরে। সো আপনি বুঝতে পারছেন? সো আপনি যদি হচ্ছে এখানে দেখেন যে এখানে হচ্ছে উনি 3 দিন 2 রাত ছিল, 5,000 টাকার ভিতরে গোয়াতে উনি ট্যুরটা কমপ্লিট করে এসেছে। আপনি ভিউটা খেয়াল করেন। এরপর হচ্ছে আপনার ইনিও গোয়া নিয়ে ভিডিও বানিয়েছে এবং খেয়াল করেন যে সবারই হচ্ছে এখানে পারফেক্টলি অডিয়েন্স রয়েছে। সো আপনি যদি হচ্ছে যে জায়গাগুলো সম্পর্কে আপনি খুব ভালো জানেন, যে আপনি সাজে কিভাবে হচ্ছে কম টাকার মধ্যে একটা ট্যুর দিয়ে আসবেন, আপনি কিভাবে হচ্ছে অন্য এরিয়াতে একটা স্পেসিফিক রেঞ্জ অফ মানির মধ্যে একটা ট্যুর দিয়ে আসবেন, আপনি কিভাবে হচ্ছে আপনার ট্যুর প্ল্যান করবেন, কিভাবে হচ্ছে আপনার বাজেটের মধ্যে করবেন, কিভাবে হচ্ছে আপনি ওখানে হোটেল নেবেন, কিভাবে হচ্ছে আপনি ওখানে ভালো ভালো প্লেসগুলো খুব সুন্দরভাবে সময় মতো দেখবেন, এই প্রত্যেকটা ব্যাপার নিয়ে যদি হচ্ছে আপনি কন্টেন্ট প্রডিউস করেন, তার কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ ভিউয়ার রয়েছে। সো আপনি কিন্তু এখানে ট্যুরিজমের অ্যাডভাইসগুলো দিতে পারেন। সো
এই যে ট্যুরের অ্যাডভাইস দেওয়াটা এটা কিন্তু এখন পর্যন্ত কমন না। সো এই ব্যাপারটাতে কিন্তু আপনি খুব করে একটা সুযোগ রয়েছে। এরপরে হচ্ছে আপনি বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পারেন। সো আপনি যদি খেয়াল করেন, দেখুন এখানে কন্টিনিউয়াসলি যদি আপনি খেয়াল করে যান, ডিফারেন্ট এক্সপেরিমেন্ট মানুষ করেছে এবং এটার ভিউ দেখলে আপনার মাথা রীতিমতো খারাপ হয়ে যাবে। আপনি এই এক্সপেরিমেন্টগুলোর জন্য আমি হচ্ছে আপনার খাতার পাশে একটু টান দিয়ে লিখে রাখবেন যে বোথ ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে আপনি এটা ইউরোপ ইউএসএ ফোকাস করেও কন্টেন্ট প্রডিউস করতে পারবেন। যে আপনি ডিফারেন্ট এক্সপেরিমেন্ট করছেন, ওই আগে একটা কথা বলেছিলাম যে আপনি 2টা ভিডিও করলেন, একটা হচ্ছে আপনি এখানে আপলোড করলেন, অন্য একটা ভিডিও রাখলেন বা 2টো ক্যামেরা ইউজ করলেন, একটা ক্যামেরার শর্ট এবং বাংলাদেশের জন্য রাখলেন, আপনার ইন্ডিয়ার জন্য রাখলেন, ডোমেস্টিক এরিয়ার জন্য রাখলেন আপনার ভয়েস টয়েস দিয়ে, অন্য একটা কিন্তু আপনি ইন্টারন্যাশনালি বা আপনার ইউরোপ ইউএসএ টার্গেট করে সেখানের জন্য তৈরি করতে পারছেন। দেখেন এই ভিডিওটা খেয়াল করেন, এখানে ইনি কি করেছে, কিছু ম্যাচ কিনে আনছে, ম্যাচগুলো সুন্দর করে সাজাইছে। তো এটা কি সম্ভব না এরকমভাবে ম্যাচ সাজায় ফেলা? সে সাজিয়েছে, সাজিয়ে এখানে হচ্ছে সে জাস্ট একটা মুরগি দেখে হচ্ছে আপনার প্রথমে করেছে, এরপর হয়তো মুরগিটাকে জবাই টবাই করে দেন হচ্ছে সুন্দর করে মুরগিটাকে রেখে এখান থেকে ম্যাচটা জ্বালিয়ে দিচ্ছে। এটা কঠিন কিছু? এখান থেকে সে একটা স্লো মোশন শট নিয়েছে এবং এরপর হচ্ছে সে মুরগিটাকে এরকম ফ্রাই হয়ে গিয়েছে। দেখেন একবার 4.2 মিলিয়ন ভিউ। এবং এই সেগমেন্টে আপনি দেখলে শুধুমাত্র অবাক হয়ে যাবেন যে